ইমাম হুসাইন বলল, বোন জয়নব, যদি কোনো দিন মদিনা যাওয়ার সুযোগ হয়, পৃথিবীর কোন রাজা বাদশার কাছে বিচারে দিবা নাই রে জয়নব। তারা আমার চাচাতো ভাই ইমাম মুসলিমকে শহীদ করেছে, তারা ইমাম মুসলিমের দুইটা সন্তানকে শহীদ করেছে, তারা আমি হুসাইনকে শহীদ করবে। এই বিচার কোন রাজা বাদশার কাছে দিবা না রে জয়নব, এই বিচার পৃথিবীর কোনো মানুষকে দিবা না। যদি কোনোদিন মদিনা যাওয়ার সুযোগ হয়, যদি কোনোদিন মদিনা যাওয়ার সুযোগ হয়, তোমরা এই বিচার আমার নানা রহমাতুল লিল আলামিনের কাছে দিবা। বোন জয়নব চিৎকার মেরে কান্না করে, ভাই আমার বাবাকেও তারা শহীদ করেছে, আমার মা ফাতেমা তো জোহরা নাই নাই, কে আপনার জন্য কান্না করবে? একজন মানুষও নাই। ইমাম হুসাইন ডাক দিয়া বলো, বোন আখিরি জমানার উম্মত আমার নবীর উম্মত, আখিরি জমানায় কিছু উম্মত থাকবে এত বেশি গুনাহ করবে, এত বেশি গুনাহ করবে, এত বেশি গুনাহ করবে, তারা যদি আমি হুসাইনের জন্য এক ফোঁটা চোখের পানি ফেলে দিতে পারে রে জয়নব, আমি হুসাইন কথা দিলাম, আমি তাদেরকে ছাড়া আমি হুসাইন জান্নাতে প্রবেশ করব না। বোন জয়নব চোখের পানি ফেলে বলে, ও হুসাইন হুসাইন হুসাইন, আপনি কুপানগরীতে যাওয়ার দরকার নাই, কুপানগরীতে যাওয়ার দরকার নাই, আপনাকে তারা শহীদ করে দিবে। এই কথা বলার পর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বোন তুমি আমাকে বিদায় দাও, আমি যদি দেরি করে ফেলি তারা আমার কাছে বায়াত গ্রহণ করবে না। এই কথা বলার পর বোন জয়নব কান্না করতেছে। হুসাইন বলে, বোন কান্না করার দরকার নাই, যদি কোনো দিন বেঁচে থাকি দুনিয়াতে দেখা হবে, আর যদি মরে যাই, যদি শহীদ হয়ে যায়, তাহলে আল্লাহর জান্নাতে দেখা হবে। যেই মাত্র বোন থেকে বিদায় নিলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার চলে গেলেন কুফার গভর্নর ইবনে জিয়াদ ঘোষণা দিয়ে দিলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছে। ইবনে জিয়াদ ঘোষণা দিয়ে দিলেন, তোমরা সবাই হুসাইনকে ঘিরে ফেলো, কুফা নগরীতে যত রাস্তা আছে রাস্তাগুলো তোমরা বন্ধ করে দাও। বলুন নাউজুবিল্লাহ। হুসাইন যেন মদিনায় না আসতে পারে, হুসাইন যেন কুফা নগরীতে আসে, তার কাছে যেন কোনো মানুষ বায়াত গ্রহণ না করে। যেই মাত্র ইবনে জিয়াদ এই ঘোষণা দিয়ে দিলেন, আর সেই ঘোষণা দিয়ে দিলেন এজিদ সিংহাসনে ঘোষণা দিয়ে দিলেন, ও জগতের মানুষ শুনো, তোমরা যদি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বায়াত গ্রহণ করো, আমি এজিদ তোমাদের একটারও গর্দান রাখবো না। বলেন নাউজুবিল্লাহ। 10 মুহররম হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে শহীদ করেছেন এজিদ বাহিনী, দুষ্ট এজিদ। এখন আমাদের সমাজে দেখেন, আজকে আমি যখন কিতাব খুললাম, কিতাবের মধ্যে পেলাম কিছু কিছু মানুষ কিয়ামতের আগে আসবে যারা ইমাম হুসাইনকে দোষী মনে করবে এবং ইয়াজিদকে রহমতুল্লাহ বলবে। বলুন না নাউজুবিল্লাহ। এখন আমাদের সমাজে অনেক পীর সাহেব দেখবেন, অনেক বড় বড় মুফতি মুহাদ্দিস দেখবেন, এলেমের অভাব নাই রে বাবা, তারা বলে ইয়াজিদ রহমাতুল্লাহ, জুমার ওয়াজ করে, ইমাম হুসাইনের নাম নেয় না। আছে না নাই? অভাব নাই। তো আমার নবী বলেন, উম্মত তোমরা আমি নবীকে ভালোবাসার আগে আমার আহলে বায়াতকে ভালোবাসো। দেখেন 10 মুহররম হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফা নগরীতে চিঠি পাঠাইলেন। ওই দিনটি ছিল 8ই জিলহজ, বিকেলবেলা কারবালা নগর থেকে কোন কিতাবে পাওয়া যায় 150 চিঠি পাঠিয়েছেন, আবার কোন কিতাবে পাওয়া যায় 500 চিঠি পাঠিয়েছেন। এইভাবে চিঠি পাঠাইতেছেন, এ হুসাইন আপনি কুফা নগরীতে চলে আসেন, আমরা আপনার কাছে বায়াত গ্রহণ করব। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও মুরব্বীরা, আমি কি কুফা নগরীতে যাব? আমাকে চিঠি পাঠিয়েছে, আমি যেন তাদের কাছে চলে যাই। তো এভাবে আপনাদের মতো কিছু মুসল্লি ছিল মসজিদে নববীতে। তো মুসল্লিরা বলল, হুজুর আপনি কুফা নগরীতে যাওয়ার দরকার নাই, কারণ এরা আপনার বাবা ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছেন,
এদের মুখের কথা বড় সুন্দর, এদের হাতের লেখা বড় সুন্দর, এদের জবান বড় সুন্দর, কিন্তু তলোয়ারের আঘাত বড়ই খারাপ। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি যদি কুফা নগরীতে না যাই তাহলে হাসর ময়দানে যদি ওরা আল্লাহর কাছে যদি বিচার দেয়, আমার নানার কাছে যদি বিচার দেয় যে আমরা হুসাইনকে বলেছি কুফা নগরীতে আসতে, তার কাছে বায়াত গ্রহণ করব, হুসাইন আসে নাই, তখন আমি কি করব? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন যে হাসান হুসাইন জান্নাতি যুবকদের সর্দার হবে, ওই হাসান হুসাইন বলে যদি আল্লাহর কাছে কাঠগড় আমাকে দাঁড়ান করানো হয় তখন আমি কি জবাব দিব? এই কথা বলার পর এখন কুফা নগরীতে চিঠি আসতে লাগলো, আস্তে আস্তে এমন চিঠি আসলো, কোন কিতাবে পাওয়া যায় 1800 চিঠি আসলো। এখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও মুসল্লিরা, আপনারা কি আমাকে অনুমতি দিবেন? আমি কি কুফা নগরীতে চলে যাব? এই কথা বলার পর মুসল্লিরা বলে, আপনি যাওয়ার দরকার নাই, কারণ আপনি এখানে আছেন, ভালো আছেন, কুফা নগরীতে যাওয়ার দরকার নাই, কারণ এ জিদ বড় খারাপ, এ জিদের মতো খারাপ পৃথিবীতে আর কোনো মানুষ ছিল না, এত খারাপ ছিল, নিকৃষ্ট ছিল। দেখেন তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও মুসল্লিরা শুনেন, তাহলে আমি একজন মানুষকে পাঠিয়ে দিই, যিনার নাম হলো মুসলিম বিন আকিল, আমার নবীজির চাচাতো ভাই, বলুন না সুবহানাল্লাহ। নবীজির চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে আমার নবীজি বললেন, ও মুসলিম বিন আকিল, তুমি কুফা নগরীতে চলে যাও, তুমি যদি কুফা নগরীতে চলে যাও, যদি তোমার কাছে মানুষগুলা বায়াত গ্রহণ করে, তোমার কাছে মানুষগুলা যদি বায়াত গ্রহণ করে, তারা যদি আমি হুসাইনকে চাই, তুমি আমাকে একটি চিঠি লিখে দিবা, ওই চিঠির মধ্যে বলবা হুসাইন আপনি আসেন, যখন আমি তোমার চিঠি পাবো আমি তখন কুফা নগরীতে চলে যাব, বলুন না সুবহানাল্লাহ। বাজান আমার, যে মাত্র ইমাম মুসলিম বিন আকিলকে চিঠি দিলেন, ইমাম মুসলিম বিন আকিল কুফা নগরীতে যাওয়ার জন্য রেডি হয়ে গেলেন। তার দুইটা সন্তান ছিল, একজনের নাম হলো মুহাম্মদ, আরেকজনের নাম হলো ইব্রাহিম। কয়টা সন্তান ছিল? দুইটা। একজনের নাম হলো মুহাম্মদ, আরেকজনের নাম হলো ইব্রাহিম। ছোট বাচ্চা, কিছুই বুঝে না। তারা বলল, বাবা আপনি যদি কুফা নগরীতে চলে যান, আপনার সাথে আমাদেরকে নিয়ে যান। সুবহানাল্লাহ। হযরতে মুসলিম বিন আকিল বললেন, ও বাবা, আমি মনে হয় শহীদ হয়ে যাব, আমি মনে হয় আর ফিরে আসবো না, তুমি আমার সাথে যাওয়ার দরকার নাই, তুমি মদিনাতে থাকো। এবার দুইটা বাচ্চা বলে, বাবা আমরা যদি যুদ্ধ করতে নাও যদি পারি, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আমরা বুক পেতে দিয়াম, যত তীর আসবে আমাদের বুকের মধ্যে লাগবে, তারপর নবীর আউলাদের ফিটের মধ্যে দিব না। সুবহানাল্লাহ। বাবারে ইমাম মুসলিম বিন আকিল যখন এই ঘটনা বললেন, ইমাম মুসলিম বিন আকিলের দুই চোখের পানি ধরে রাখতে পারলেন না। এই কথা বলতে বলতে ইমাম মুসলিম বিন আকিলের দুইটা সন্তান বলল, বাবা আপনি আজকে কুফা নগরীতে যাওয়ার দরকার নাই, যদি যাইতে হয় আমাদের দুইটা ছোট বাচ্চাদেরকে নিয়ে যান। এই কথা বলার পর ইমাম মুসলিম বিন আকিল বলল, ঠিক আছে তোমরা রেডি হও, বলুন না সুবহানাল্লাহ। দুইটা ছোট বাচ্চাকে রেডি করে ফেললেন। রেডি করার পর ইমাম মুসলিম বিন আকিল বলল, ও দুটা আমার ছোট বাচ্চা, যদি কোনোদিন তোমরা বেঁচে যাও, যদি কোনোদিন তোমরা মদিনায় আসো, আমার হুসাইনকে বলে দিবা, ও হুসাইন কুফা নগরীতে আমার বাবাকে তারা শহীদ করেছে, আপনি কুফা নগরীতে যাওয়ার দরকার নাই। এই কথা বলার পর ইমাম মুসলিম বিন আকিলের দুইটা সন্তান বলল, বাবা ঠিক আছে আমরা আপনার সাথে চলে যাব। এখন তাদেরকে রেডি করিয়ে দিলেন। ইমাম মুসলিম বিন আকিল আসরের নামাজ পড়িয়ে মদিনা থেকে ইরাকের জমিনে চলে গেলেন। কোথায় চলে গেলেন? ইরাকের জমিনে চলে গেলেন। ইরাকের জমিনে যাইয়া এখন ইমাম মুসলিম বিন আকিল মাগরিবের নামাজ পড়াইলেন। মাগরিবের নামাজের মধ্যে মুসল্লি মসজিদ ভরপুর, বারিন্দা ভরপুর, বাহিরে মুসল্লিদের অভাব নাই। হাইরে কুফাবাসী, মুসল্লিদের অভাব নাই, এত মুসল্লি এত মুসল্লি, মুসল্লির অভাব নাই। ইমাম মুসলিম বিন আকিল বড় খুশি হয়ে গেল।
হাইরে হুসাইনের কাছে একটা চিঠি পাঠাবো, হুসাইন যদি আমার চিঠি পাইয়া মদিনা থেকে ইরাকের জমিনে আসে, কুফা নগরীতে যদি চলে আসে, তাহলে মনে হয় কুফার সকল মানুষ তার কাছে বায়াত গ্রহণ করবে। এই কথা বলার পর ইমাম মুসলিম বিন আকিল এশার নামাজ পড়াইতে গেলেন। নামাজ পড়াইয়া বসলেন। বসার পর 18,000 মানুষ ইমাম মুসলিম বিন আকিলের কাছে বায়াত গ্রহণ করলেন। কয় হাজার মানুষ? দেখেন কুফার মানুষের ঘটনা শুনেন। ইমাম মুসলিম বিন আকিলের কাছে 18,000 মানুষ বায়াত গ্রহণ করলেন। বায়াত গ্রহণ করার পর ইমাম মুসলিম বিন আকিল এত খুশি হয়ে গেলেন, এবার একটি চিঠি লিখলেন, ও হুসাইন আপনি কুফা নগরীতে চলে আসেন, আপনার কাছে হাজার হাজার মানুষ বায়াত গ্রহণ করবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি পাঠিয়ে দিলেন। এদিকে এজিদ খবর দিল, ও কুফার গভর্নর ছিলেন আব্দুল্লাহ ইবনে জিয়াদ। নাম কি? আব্দুল্লাহ ইবনে জিয়াদ। উনি ছিলেন কুফার গভর্নর। তো এজিদ খবর দিয়া দিলেন, ও আব্দুল্লাহ ইবনে জিয়াদ, আপনি কুফা নগরীতে একটি আইন চালু করে দেন, যারা ইমাম মুসলিমের কাছে বায়াত গ্রহণ করলো, তারা যদি বায়াত প্রত্যাখ্যান না করে তাদের গর্দান আপনি নিয়ে আসবেন। বলুন না নাউজুবিল্লাহ। দেখেন এখান থেকে শুরু হচ্ছে দ্বন্দ্ব। ইমাম মুসলিম বিন আকিল বললেন, ও সকল মানুষ তোমরা শুনিয়া রাখো। এখন ইবনে জিয়াদ বললেন, ও সকল মানুষ তোমরা শোনো। 300 পুলিশ এবং 300 সেনাবাহিনীকে বললেন, তোমরা যদি কুফা নগরীতে ইমাম মুসলিমের কাছে যারা বায়াত গ্রহণ করেছে তাদেরকে যদি তোমরা বায়াত থেকে প্রত্যাখ্যান না করো, তোমাদের গর্দানও থাকবে না। নাউজুবিল্লাহ। এ কথা বলার পর এখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজর নামাজ পড়াইতে গেলেন। একজন মানুষও নাই। ওমা এশার টাইমে 18,000 মানুষ বায়াত গ্রহণ করেছে। ওমা জোহর নামাজ পড়াইতে গিয়েছে মাত্র 2 কাতার মুসল্লি। ওই জোহর নামাজ পড়াইতে গিয়েছে মুসল্লি 1 কাতার। আসর নামাজ পড়াইতে গিয়েছে মুসল্লি 4 জন। মাগরিবের নামাজ পড়াইতে গেছে মুসল্লি নাই। কিরে তোরা আমার কাছে আসার টাইমে 18,000 মানুষ এবং 40,000 মানুষ তোরা বায়াত গ্রহণ করলি। ও মা আমি হুসাইনকে চিঠি পাঠিয়ে দিলাম, হুসাইন কুফায় আসবে, এখন যে তোরা আমার থেকে বায়াত প্রত্যাখ্যান করে ফেললা, কি হলো? হাইরে মুসলিম বিন আকিল টেনশনে পড়ে গেলেন। হাইরে যদি আমার চিঠি পেয়ে যদি হুসাইন কুফা নগরীতে চলে আসে, তারা হুসাইনকে শহীদ করে ফেলবে। হাইরে আমি কেন চিঠি ফেললাম, কেন চিঠি পাঠাইলাম? এই কথা বলতে বলতে মুসলিম বিন আকিল টেনশনে পড়ে গেলেন। এশার নামাজ পড়াইতে মসজিদে ঢুকলেন। ওমা মুসল্লি নাই, একজন মুসল্লিও নাই। ইমাম মুসলিম বিন আকিল টেনশনে পড়ে গেলেন, হাইরে নবীর আওলাদকে যদি তারা শহীদ করে ফেলে আমি আল্লাহর কাছে কি জবাব দিব? কারণ আমি চিঠি লিখেছি। চিঠি লেখার পর তারা এখন উম্মে হানি নামক এক মহিলা ছিল, ওই মহিলাকে বললেন, আম্মা আমি মুসলিম বিন আকিল মদিনা থেকে এসেছি আপনাদেরকে বায়াত করানোর জন্য। এখন রাত্রবেলা আমি মদিনায় যাইতে পারবো না, আপনি আমাকে রাত্র থাকার জন্য একটি নির্দিষ্ট ব্যবস্থা করে দেন না। বলুন না সুবহানাল্লাহ। ওই মহিলা অনেক ভালো মহিলা ছিলেন। ওই মহিলা বলল, বাবা আমি কি তোমাকে চিনি না, তোমার নাম কি? বলে আমার নাম হলো মুসলিম বিন আকিল, আমি মদিনা থেকে এসেছি, ইমাম হুসাইনের কাছে যারা বায়াত গ্রহণ করবে তাদেরকে দেখতে এসেছি। এখন ওই উম্মে হানি মহিলা বললেন, বাবা রে আমার ঘরে তো থাকার জায়গা নাই, তবে আমি তোমাকে বড্ড ভালোবাসি, তুমি আমার ঘরে আজকে রাত্রে যাপন করো, সকালে তুমি চলে যেও। এদিকে কুফার গভর্নর ইবনে জিয়াদ এত বড় খারাপ ছিল, নিকৃষ্ট ছিল। ওই ইবনে জিয়াদ ঘোষণা দিয়ে দিল, যদি তোমরা মুসলিম বিন আকিলের গর্দান কল্লা যদি আনতে পারো তোমাদেরকে 150 উট দিব। বলুন না নাউজুবিল্লাহ। দেখেন কিভাবে নবীর আওলাদকে শহীদ করলো লোভে ফালাইয়া। আজকে আমাদের সমাজে এরকম মানুষ নাই। লোভে পাপে মৃত্যু। মনে রাখবেন, যখন এজিদ খবর দিল যে হে ইবনে জিয়াদ তুমি একটা সুসংবাদ দিয়ে দাও, পুরস্কার দিয়ে দাও, যদি কেউ ইমাম মুসলিম বিন আকিলের গর্দান যদি আনতে পারে তাকে 150 উট দিব। কয়শো উট? 150 উট দিব। এখন হারেস নামের একটা পুরুষ ছিল, জানোয়ার, ওই জানোয়ার বলল আমি ইমাম মুসলিমের কল্লা আনি দিব এবং তার 2টা সন্তানের কল্লা আনি দিব। বলুন না নাউজুবিল্লাহ। হাইরে নবীর আওলাদকে কিভাবে শহীদ করলো দেখেন। যখন এই ঘোষণা ছড়িয়ে পড়ল, এখন ইবনে জিয়াদ কুফার ভিতরে দীপ্তহীন কণ্ঠে বললেন, কে আছো বলো, ইবনে জিয়াদকে রাত্রে তোমাদের ঘরে রেখেছ,
তাড়াতাড়ি আমাকে বলে দাও, আর না হলে তোমাদেরকেও রাখবো না। বলুন না নাউজুবিল্লাহ। এই কথা বলার পর এখন যে বুড়ির ঘরে মুসলিম বিন আকিল ঘুমিয়ে পড়লেন, ওই বুড়ির একটা সন্তান ছিল, ওই সন্তান যাইয়া বলি দিল, হে ইবনে জিয়াদ, আমার মায় দেখছি মুসলিম বিন আকিলকে আমাদের ঘরের ভিতরে ঘুমাইয়ে দিয়েছেন। বলুন না নাউজুবিল্লাহ। যখন এই ঘোষণা পড়ে গেলেন, তখন মহিলা ডাক দিয়ে বললে, বাবা তুমি কেন নবীর আওলাদকে ফাঁসিয়ে দিলা? তুমি কেন এজিদের কাছে যাইয়া বললা মুসলিম বিন আকিল আমার ঘরে শুয়েছেন? এখন তো তারা মুসলিম বিন আকিলকে রাখবো না। এখন ইবনে জিয়াদ বলে দিলেন, যদি তোমরা কেউ মুসলিম বিন আকিলের কল্যাণ দিতে পারো, তোমাদেরকে আমি অনেক অনেক টাকা দিব, তোমরা বড় বাদশা হয়ে যাইবা, বড় লোক হয়ে যাইবা। এখন এই ঘোষণা পড়ার পর 300 সেনাবাহিনী ছিলেন, এবং কোনো কিতাবে পাওয়া যায় 30 জন সৈন্য ছিলেন। ওদেরকে নিয়ে প্রত্যেক ঘরে ঘরে কুফা নগরীতে যত ঘর ছিলেন সব ঘরের মধ্যে তল্লাশি চালিয়ে দিলেন, ইমাম মুসলিম কোন ঘরে আছেন। এখন এক ঘরে গিয়েছেন, যে বুড়ির ঘরে গিয়েছেন, বুড়ির ঘরে যাইয়া দেখে ইমাম মুসলিম বিন আকিল ঘুমিয়ে পড়লেন। এখন ইবনে জিয়াদের সালাফেরারা বলল, ও ইবনে জিয়াদ, আমি ইমাম মুসলিমকে পেয়েছি, এখন কি করব তাকে? ইবনে জিয়াদ বলো, এক হলে তাকে তোমরা জিন্দা নিয়ে আসো, আর নহইলে গর্দান নিয়ে আসো। বলো না নাউজুবিল্লাহ। বাবারে অনেক কষ্ট হয়। তখন ইবনে জিয়াদ এই ঘোষণা দিয়ে দিলেন। ওই দুষ্ট লোক কি করলো, ইমাম মুসলিমের কাছে গেলেন, যাইয়া বলে, ও ইমাম মুসলিম বিন আকিল, তুমি আর বাঁচতে পারবে না, আজকে তোমাকে শহীদ করে দিব। যে মাত্র এই ঘটনা বললেন, এখন ইমাম মুসলিম বিন আকিল বলে, আমি জানি তোমাদের মুখের কথা বড় সুন্দর, তোমাদের ব্যবহার বড় সুন্দর, তবে তোমাদের যে মুনাফিকি করো, যে ব্যবহার করো, এই ব্যবহার বড়ই খারাপ। এই কথা বলার পর এখন ওই লোকটা বলল, ইমাম মুসলিম তুমি আর কিছু বলবা? বলে, আমি তোমাদের কাছে একটা জিনিস চাই। বলে কি? বলে, তুমি আমাকে মদিনা যাইতে দাও, আমি নবীর নাতি ইমাম হুসাইনকে বলবো সে যেন কুফা নগরীতে না আসে। যখন এই কথা বললেন, ওই লোকটা বলল, তুমি তো আর আসবা না, তুমি আমাদেরকে ফাঁকি দিয়ে চলে যাইবা। ইমাম মুসলিম বিন আকিল বলে, হাই রে কুফাবাসী, তোমাদের ভিতরে কি মায়া দয়া নাই? নবীর আওলাদ ইমাম হুসাইনকে তোমরা শহীদ করবা, আমাকে শহীদ করবা, আমার কোনো আপত্তি নাই, তবে নবীর আওলাদকে তোমরা শহীদ করো না। ওই লোকটার ভিতরে মায়া দয়া হয় নাই। ইমাম মুসলিম বিন আকিল বলল, তোমাদের কাছে আমার একটা শেষ ফরিয়াদ। কি ফরিয়াদ? বললে, তুমি আমাকে 1 ঘন্টার জন্য মদিনা যাইতে দাও, আমি হুসাইনের কাছে খবর দিয়ে আবার চলে আসবো, হুসাইনকে না করবো, ও হুসাইন আপনি কুফা নগরীতে আসার দরকার নাই। বাজান আমার, যেই মাত্র ইমাম মুসলিম বিন আকিল ওই লোকটাকে বললেন, ওই লোকটা বলল, আমরা আজকে আপনাকে ছাড়বো না, আপনার কল্লা যদি আমরা ইবনে জিয়াদের দরবারে নিয়ে যাইতে পারি, আমাদেরকে হাজার হাজার টাকা দিবে, হাজার হাজার লক্ষ কোটি টাকা দিবে। আমরা যদি ওই টাকা পেয়ে যাই, আমরা ওই টাকা পাওয়ার পর অনেক বড়লোক হয়ে যাব। নাউজুবিল্লাহ বলেন। এখন তারা ইমাম মুসলিম বিন আকিলকে শহীদ করে দিবে। যখন ফজর আজান দেয়, এখন ইমাম মুসলিম বিন আকিল বলে, ও কুফাবাসীরা, তবে মনে রেখো, তোমরা আজকে নবীর আওলাদকে শহীদ করবা, হাসরের ময়দানে আল্লাহর কাঠগড়ায় যখন তোমাদেরকে দাঁড় করানো হবে, তখন রেহাই পাবে না। যে মাত্র এই কথা বললেন, ইমাম মুসলিম বিন আকিল বললেন, ও কুফাবাসী শোনো, আমাকে তোমরা শহীদ করে দিবা, কোনো আপত্তি নাই, তবে মনে রাখো, আমাকে শহীদ করার আগে 2 রাকাত নামাজ পড়তে দাও। বাবারে, নামাজের কত গুরুত্ব! নামাজ কেন পড়ব? আমরা নামাজও পড়ি, মিথ্যা কথাও বলি, নামাজও পড়ি, আমরা মাঝে মধ্যে সুদও খাই, নামাজও পড়ি, আবার চুরি করি, আছে না নাই? ইমাম মুসলিম বিন আকিল বললেন, ও কুফাবাসী, আমাকে শহীদ করে দিবা, কোনো আপত্তি নাই, শহীদ করার আগে আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও। বললে, কেন তুমি নামাজ পড়বা কেন? বলে, নবীর আওলাদ যারা হবে, নবীর উম্মত যারা হবে, যারা জান্নাতে যাইবে, তারা কখনো নামাজ ছাড়তে পারে না। আল্লাহু আকবার। এইদিকে ফজর আজান দেয়। ইমাম মুসলিম বিন আকিল বলল, কুফাবাসীরা রে, ও কুফাবাসীরা শুনো শুনো, তোমরা আমাকে নামাজ পড়ার জন্য একটু সুযোগ দিবানি? বললে, ঠিক আছে, তুমি নামাজ পড়ো। ইমাম মুসলিম বিন আকিল বলল, আমি যদি নামাজ পড়ি, আমার 2টা সন্তান আছে, তাদেরকে তোমরা মদিনায় পাঠিয়ে দাও,
তারা বলল আমরা তাদেরকে মদিনায় পাঠাবো না, আমরা তাদেরকে শহীদ করব। নাউজুবিল্লাহ বলেন। দুটা বাচ্চা তো অনেক ছোট। ওই দুটা বাচ্চা বলল, বাবা আমাদেরকে যদি তারা শহীদ করে ফেলে আমাদের কোনো আপত্তি নাই, তবে মনে রেখো তারা যদি আপনাকে শহীদ করে কোনো আপত্তি নাই, যদি নবীর আওলাদ হুসাইনকে শহীদ করে এরা জান্নাতে যাইতে পারবে না। শুনেন বাবা, অনেক মনোযোগ দিয়ে শোনেন। যে মাত্র দুইটা ছোট বাচ্চা তো অনেক চালাক ছিল, তো এই ছোট বাচ্চারা কি করলো, ঘর থেকে ফলাইয়া বের হয়ে গেল। এখন তাদেরকে আর ধরতে পারে নাই। তারপর এখন ইমাম মুসলিম যখন নামাজের নিয়ত বাঁধলেন, হাই রে কুফাবাসী, কিভাবে তোরা ফললে নবীর আওলাদকে শহীদ করতি। যে মাত্র ইমাম মুসলিম নামাজের নিয়ত বাঁধলেন, নামাজের নিয়ত বাঁধার পর ইমাম মুসলিম বিন আকিল সুবহানা রাব্বিয়াল আলা সেজদায় গেলেন, সুবহানা রাব্বিয়াল আযীম বললেন। এক কুফার গভর্নর ইবনে জিয়াদ বললেন, তোমরা যদি ইমাম মুসলিম বিন আকিলের গর্দান আনি দিতে পারো তোমাদেরকে কোটি কোটি টাকা দিব। এই লোভে পইরা ইমাম মুসলিম বিন আকিলকে এক কুখ্যাত সন্ত্রাস একটা চাবু দিয়ে একটা আঘাত করলেন। আঘাতের সাথে সাথে ইমাম মুসলিম শাহাদাত বরণ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যেই মাত্র ইমাম মুসলিম শাহাদাত বরণ করলেন, ইমাম মুসলিমের মুখের দিকে তাকিয়ে দেখে মুখ থেকে কোরআনের আওয়াজ বের হয়, আল্লাহু আকবার। ইমাম মুসলিম নাই, ইমাম মুসলিম নাই। যে ইমাম মুসলিম এসেছেন কুফাবাসীদেরকে বায়াত করাবেন, ওই ইমাম মুসলিমকে তারা শহীদ করলো। এখন তার দুইটা সন্তান, এখন তারা অন্ধকার হয়ে গেল, এখন তারা মদিনাতে যাইতে পারে নাই। এখন ওই দুইটা সন্তান রাস্তাও চিনে না, কিভাবে মদিনায় যাবে, মদিনার রাস্তা চিনেন না। এবং মুসলিম বিন আকিলকে তারা শহীদ করে দিল। তার দুইটা সন্তান, একটা কুফানগরীতে একটা ফুসকুনি আছে, ওই ফুসকুনির সামনে যাইয়া একটা মহিলা পানি উঠাচ্ছে। ওই মহিলার কাছে যাই বললেন, ও আম্মা আমাদেরকে আজকে রাত্রে থাকার জন্য একটু ব্যবস্থা করে দেন। ওই মহিলা বলল, বাবা তোমাদের নাম কি? বললে আমাদের পরিচয় দিব না। বলে কেন? বলে আমাদের যদি পরিচয় দিই তারা আমার বাবাকে শহীদ করেছে, তারা আমাদেরকে শহীদ করবে। আল্লাহু আকবার। তাদের দিলের মধ্যে খবর হয়ে গিয়েছে তাদেরকে শহীদ করবে। যে মাত্র এই কথা বললেন, ওই মহিলা দুই চোখের পানি ফেলে দিলেন আর বলেন, বাবা তোমরা তো ছোট, এত কিছু জানো না, তোমরা জানো কেন? তোমার বাবার নাম কি? বলে আমার বাবার নাম হলো মুসলিম বিন আকিল। তারা মদিনা থেকে চিঠি পাঠাইয়া আমার বাবাকে কুফানগরীতে আনছে, তারা বায়াত গ্রহণ করবে, কিন্তু তারা এখন আমার বাবার কাছে বায়াত গ্রহণ না কইরা আমার বাবাকে তারা শহীদ করে দিল। যে মাত্র মহিলা এই কথা শুনলেন, বলে বাবা কিছু মনে করবা না, আজকে রাত্রে তোমরা আমার ঘরে থাকো, সকালবেলা তোমরা মদিনাতে চলে যাইবা। যে মাত্র এই কথা বললেন, এখন ইমাম মুসলিম বিন আকিলের দুইটা সন্তান, একজনের নাম হলো মোহাম্মদ, আরেকজনের নাম হলো ইব্রাহিম। একজনের নাম হলো মোহাম্মদ, আরেকজনের নাম হলো ইব্রাহিম। এই দুইটা সন্তানকে ও মহিলা ঘরের মধ্যে নিয়ে গেলেন, তাদেরকে খাওয়াইলেন। এমন পানির পিপাসা, পানি নাই, কোনো জায়গায় পানি নাই। ওই দুইটা সন্তান তারা রাত্র এখন শুয়ে পড়লেন। যখন রাত্র 12টা-1টা বাজলো, যখন গভীর রাত হয়ে গেল, তার স্বামীর নাম হলো হারেস। ওই স্বামী চলে আসলো, আয়সা বলে, স্ত্রী আজকে ইবনে জিয়াদ একটা ঘোষণা দিয়েছেন, যদি ইমাম মুসলিমের দুইটা সন্তানকে যদি জীবিত অবস্থায় তার দরবারে নেওয়া হয় এবং তাদেরকে যদি শহীদ করে যদি তার দরবারে যদি নেওয়া হয়, তাহলে ইবনে জিয়াদ এত পুরস্কার দিবেন, এত পুরস্কার দিবেন, আমরা ধনী হয়ে যাব। বলুন না নাউজুবিল্লাহ। যে মাত্র এই কথা বললেন, এখন তার স্ত্রী বললেন, স্বামী আমার, যদি আপনি আমাকে অনুমতি দেন সারা জীবন আপনার দাসত্ব করে খাবো, বান্দিগিরি করে খাবো, তারপর আপনি এই দুইটা সন্তানকে শহীদ কইরেন না। বলেন ওই দুইটা সন্তান ইমাম মুসলিম বিন আকিলের দুইটা সন্তান, একজনের নাম হলো মোহাম্মদ, আরেকজনের নাম হলো ইব্রাহিম। ওই ইব্রাহিম বলল, বাবা আপনি যখন চলে যাবেন আমাদের আপত্তি নাই, তবে আমাদেরকে মদিনা পাঠিয়ে দেন। যখন এই কথা বললেন, এখন ইমাম মুসলিম বিন আকিলের দুইটা সন্তান ওই মহিলার ঘরে রাত্রে মানে আপনার ঘুমিয়ে পড়লেন। এখন ওই স্বামী বললেন, আজকে ইবনে জিয়াদ আমাদেরকে খবর দিল, যদি ইমাম মুসলিমের দুইটা সন্তানকে যদি আমি জীবিত অবস্থায় তার দরবারে নিয়ে যাইতে পারি, তাহলে ইবনে জিয়াদ আমাদেরকে অনেক টাকা দিবেন। ওই মহিলা বলল, স্বামী আমার, আপনি এই কাজ করেন না। যদি আপনি নবীর আওলাদেরকে কষ্ট দেন, আওলাদের গলায় যদি ছুরি চালান, হাসর ময়দানে রেহাই পাবেন না।
যখন এই কথা বললেন, সেই তো লোক চলে আসলো শরীরে, সে আর মানতে পারলেন না। এখন সে শুনতে পেল কে জানি চিৎকার দিয়া কান্না করতেছে, এখন ছোট বাচ্চাদের কান্নার আওয়াজ। সে বলল, স্ত্রী আমার, আজকে আমাদের ঘরের মধ্যে কে কান্না করে? মহিলারা অনেক চালাক, দেখবেন মহিলারা বলে আরে কেউ না, বড় বাহির থেকে কোন ছোট ফোলা কান্না করে, দেখবেন মহিলারা একটু চালাক হয়। তখন ওই মহিলা বলল, আমার ঘরে কেউ নাই, যাইসাও বাইরের মধ্যে কেমন কান্না করে, ঘুমিয়ে পড়ো। ইবনে জিয়াদ ওইসালা বলল, হারেস বলল, আমার বিশ্বাস হয় না, আমার মনে হয় ওই দুইটা ছোট বাচ্চা আমাদের ঘরে আছে। এখন সেই বাইরের ভিতরে যাইলেন, বাহিরে যাইয়া দেখে দুইটা সন্তানের কান্না আওয়াজ শোনা যায় না, ঘর থেকে কান্নার আওয়াজ শোনা যায়। সে যখন আরেক রুমে চলে গেলেন, যাইয়া দেখে বড় ভাই ছোট ভাইকে জড়াইয়া ধরে কান্না করে আর বলে, ভাই আমরা মনে হয় আর বাঁচবো না, আমাদের বাবাকে তারা শহীদ করে দিয়েছে। যদি সকালবেলা হুসাইন চলে আসে 10ই মুহররম, যদি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি চলে আসে, তারা হুসাইনকে শহীদ করবে, আমাদেরকে শহীদ করে দিবে। ভাই তুমি যদি কখনো মদিনায় যাও, হুসাইনকে না করে দিবা, সে যেন মদিনায় না আসে। আল্লাহু আকবার। বড় ভাই বলল, ছোট ভাই তুমি মদিনায় যাইলে হুসাইনকে না করে দিও। এখন ওই দুইটা ছোট বাচ্চা এমন জোরে একজন আরেকজনকে জড়িয়ে ধরে কান্না করতেছে। ওই হারেস তাদেরকে আনলেন, বলে, ও স্ত্রী আমার, তুমি বলেছ আমার ঘরে কোনো সন্তান নাই, এখন এরা কারা? তখন এই কথা বলার পর স্বামী আপনার ইবনে জিয়া হারেসের স্ত্রী চিৎকার মেরে কান্না করলেন আর বললেন, স্বামী আমার, এদেরকে আপনি শহীদ করবেন না, এরা মাসুম বাচ্চা, কিছুই বুঝে না, এদেরকে আপনি মাইরান, এদেরকে ছেড়ে দেন। ওই হারেস টাকার লোভে, ক্ষমতার লোভে এদেরকে ছাদ থেকে এমন জোরে একটা আসর মারলেন, আসরের সাথে সাথে যারা ইয়া হুসাইন কইয়া শাহাদাত বরণ করলেন, বলুন আল্লাহু আকবার। যে মাত্র তাদেরকে ছাদ থেকে এমন জোরে একটা আসর মারলেন, আসরের সাথে সাথে যারা ইয়া হুসাইন, শাহ হুসাইন, ইয়া হুসাইন বলে তারা শাহাদাত বরণ করলো। দুইটা ছোট বাচ্চা, তাদের কি দোষ ছিল? তোমরা তাদেরকে শহীদ করলা। ওই দুইটা ছোট বাচ্চাকে আপনার শহীদ করার আগে ওই দুইটা ছোট বাচ্চা বলে, হারেস আমি জানি তুমি আমার বাবাকে শহীদ করেছ, তবে আমাদেরকে শহীদ করার আগে আমাদেরকে 2 রাকাত নামাজ পড়তে সুযোগ করে দাও। দুইটা ছোট বাচ্চা নামাজ কি বুঝে বাবা, নামাজ তো ফরজ হয় নাই। ওই দুইটা ছোট বাচ্চা বলে, হারেস আমাদেরকে মারবা, কোনো আপত্তি নাই, তবে মারার আগে আমাদেরকে নামাজ পড়ার জন্য সুযোগ করে দাও। হারেস তাদেরকে নামাজ পড়ার জন্য সুযোগ করে দিলেন। নামাজরত অবস্থায় এমনভাবে দুনো ভাইকে উপরের দিকে আবার নিচের দিকে মারলেন, দুনো ভাই শাহাদাত বরণ করে ফেললেন। এইদিকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম বিন আকিলের চিঠি পেয়ে এখন তিনি চলে আসলেন। আসতে আসতে কুফায় একটি জায়গায় আসলেন। ওই জায়গায় আয়েশা বলেন, কিছু মানুষ বলেন, ও হুসাইন আপনি কই যাচ্ছেন? বলে, আমি কুফা নগরীতে যাচ্ছি, তারা আমার কাছে বায়াত গ্রহণ করবে। হুসাইনকে ওই লোকেরা বলল, আপনি কুফা নগরীতে যাওয়ার দরকার নাই, কারণ কুফা নগরের মানুষগুলা ভালো না। দেখেন শুনেন, যখন এই কথা বললেন, ইমাম হুসাইন বললেন, ও মানুষগুলা তোমরা কিভাবে জানো? বললে, এরা আপনার বাবা মাওলাই আলী শেরে খোদাকে শহীদ করেছে, উসমান জিন নুরাইনকে শহীদ করেছে, আপনার বড় ভাই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিস্ফোরণ করে শহীদ করেছে, মুসলিম বিন আকিলকে শহীদ করেছে, এরা আপনাকেও শহীদ করবে, আপনি মদিনায় যাওয়ার, কুফা নগরীতে যাওয়ার দরকার নাই। এখন হুসাইন চিন্তা করলেন, হাই রে, ঠিকই তো বললো, এখন আমি যদি ফিরে চলে যাই তাহলে আমার কি অবস্থা হবে, আমি আমার নানা জানার কাছে কি জবাব দিব। এইদিকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইমাম মুসলিমের চিঠি পেয়ে গেলেন, চিঠি পাওয়ার পর তার বিবি স্ত্রী আছেন সকিনা জয়নাল আবিদিন, ইমাম হুসাইনের 6 মাসের শিশু আলী আসগর, হাইরে বাবা কত কষ্ট দিয়েছে, ফুরাত নদী বন্ধ করে দিয়েছে, আলী আসগরকে পানি দিবে না, ফুরাত নদী বন্ধ করে দিয়েছে, পানি নাই, পানি নাই, একজন পুরুষ নাই, একজন মহিলা নাই, কেউ নাই। এখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিকালবেলা নামাজ পড়ে মুসল্লিদেরকে বিদায় নিচ্ছেন, আমি কুফা নগরীতে চলে যাই, যদি কখনো বেঁচে থাকি আবারও দেখা হবে, আর যদি তারা আমাকে শহীদ করে দেয় তাহলে জান্নাতে দেখা হবে, বলুন না সুবহান। যে মাত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন সৈন্যদেরকে নিয়ে, সাথীদেরকে নিয়ে, ছেলে সন্তান বিবিদেরকে নিয়ে এখন সেই কুফা নগরীতে চলে আসবে। এই মুহূর্তে তার বোন জয়নব, ইমাম হুসাইনের বোনের নাম কি? জয়নব, আর ছেলের নাম হলো আলী আসগর।
দেখেন যখন জৈনবকে বলল, বোন আমি কুফা নগরীতে চলে যাই, যদি কখনো ফিরে আসি আবার দেখা হবে, আর যদি ফিরে না আসি আর দেখা হবে না। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথীদেরকে নিয়ে, সৈন্যদেরকে নিয়ে ইমাম হুসাইন চলে গেলেন। যাইতে যাইতে একটা স্থানে গিয়ে তার ঘোড়া এখন আর চলতে পারে নাই, ঘোড়ার মধ্যে পানির পিপাসা লেগেছে। এখন ইমাম হুসাইন বলল, হাই রে কুফা মানুষ, তোমরা মুসলিম বিন আকিলকে শহীদ করলা, এখন তোমরা আমাকেও শহীদ করবা, পানি কেন বন্ধ করলা? হাই রে নবীর আওলাদের জন্য এক গ্লাস পানিও তখন ছিল না। বাজান আমার, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কুফা নগরীতে দাওয়াত করলেন, এখন ইমাম হুসাইন কুফা নগরীর আগে পৌঁছিয়ে গেলেন। এখন কিছু মানুষ বলে আপনি কুফা নগরীতে যাওয়ার দরকার নাই, এরা মুসলিম বিন আকিলকে শহীদ করে ফেললো, এখন আপনাকে শহীদ করে দিবে। এ কথা বলার পর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি কুফা নগরীতে চলে যাব, তারা যদি আমাকে শহীদ করে তারপর আমার কোনো আফসোস নাই। সুবহানাল্লাহ। ইমাম হুসাইনের সাথে কিছু সৈন্য ছিল, কিছু মানুষ ছিল, তাদেরকে বলল, ও সৈন্যরা, ও আমার সাথীরা, তোমরা যদি আমার থেকে চলে যাও আমার কোনো কিছু আসে যায় না, যদি তোমরা আমার থেকে চলে যাও আমার কিছু হবে না, আর আমার সাথে যদি তোমরা কুফা নগরীতে চলে যাও তাহলে তোমরা হাসরের ময়দানে আমি হুসাইনের সাথে জান্নাতে থাকবা। সুবহানাল্লাহ। এই কথা বলার পর ইমাম হুসাইন তার সাথীদেরকে বললেন, তোমরা কি আমার সাথে কুফা নগরীতে যাইবা? বললেন, ও হুসাইন, যদি কুফা নগরীতে যাওয়ার পর যদি তারা আমাদেরকে শহীদ করে দেয়, যত তীর আসবে আপনাকে লাগতে দিব না, আমরা বুকটা পেতে দিব, যত তীর আসবে সকল তীর আমাদের বুকে পড়বে, তারপর নবীর আওলাদকে আমরা শহীদ করতে দিব না। সুবহানাল্লাহ। যে মাত্র এই খবর ছড়িয়ে পড়ল, নাই নাই ইমাম মুসলিম নাই, নাই নাই মুহাম্মদ নাই, ইব্রাহিম নাই, এই মাত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সৈন্যদেরকে নিয়ে চলে গেলেন। এখন জয়নব বলল, ভাই আপনি কই যাচ্ছেন? বললে, আমি কুফা নগরীতে যাচ্ছি। ইমাম হুসাইন দুই চোখের পানি ফেলে বলো, বোন হুসাইন, যদি কোনোদিন মদিনা যাওয়ার সুযোগ হয়, যদি কোনোদিন তুমি মদিনায় যাও, পৃথিবীর কোনো রাজা বাদশার কাছে বিচার দিবা না, পৃথিবীর কোনো মানুষদের কাছে বিচার দিবা না, আমার কারবালার বিচারটা আমার নানা রহমাতুল লিল আলামিনের কাছে বিচার দিবা। এই কথা বলার পর বোন জৈনব কাঁদতে কাঁদতে তার চোখের পানি মাটিতে পড়তে লাগলো। ইমাম হুসাইন বলল, বোন জৈনব, যদি কোনোদিন মদিনা যাওয়ার সুযোগ হয়, পৃথিবীর কোন রাজা বাদশার কাছে বিচারে দিবা নাই রে জৈনব। তারা আমার চাচাতো ভাই ইমাম মুসলিমকে শহীদ করেছে, তারা ইমাম মুসলিমের দুইটা সন্তানকে শহীদ করেছে, তারা আমি হুসাইনকে শহীদ করবে, এই বিচার কোন রাজা বাদশার কাছে দিবা না রে জৈনব, এই বিচার পৃথিবীর কোনো মানুষকে দিবা না। যদি কোনোদিন মদিনা যাওয়ার সুযোগ হয়, যদি কোনোদিন মদিনা যাওয়ার সুযোগ হয়, তোমরা এই বিচার আমার নানা রহমাতুল লিল আলামিনের কাছে দিবা। বোন জৈনব চিৎকার মেরে কান্না করে, ভাই আমার বাবাকেও তারা শহীদ করেছে, আমার মা ফাতেমা তো জোহরা নাই নাই, কে আপনার জন্য কান্না করবে? একজন মানুষও নাই। ইমাম হুসাইন ডাক দিয়া বলো, বোন আখিরি জমানার উম্মত আমার নবীর উম্মত, আখিরি জমানায় কিছু উম্মত থাকবে এত বেশি গুনাহ করবে, এত বেশি গুনাহ করবে, এত বেশি গুনাহ করবে, তারা যদি আমি হুসাইনের জন্য এক ফোঁটা চোখের পানি ফেলে দিতে পারে রে জৈনব, আমি হুসাইন কথা দিলাম, আমি তাদেরকে ছাড়া আমি হুসাইন জান্নাতে প্রবেশ করব না। বোন জৈনব চোখের পানি ফেলে বলে, ও হুসাইন, 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 আপনি কুফা নগরীতে যাওয়ার দরকার নাই, কুফা নগরীতে যাওয়ার দরকার নাই, আপনাকে তারা শহীদ করে দিবে,
এই কথা বলার পর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বোন তুমি আমাকে বিদায় দাও, আমি যদি দেরি করে ফেলি তারা আমার কাছে বায়াত গ্রহণ করবে না। এই কথা বলার পর বোন জয়নব কান্না করতেছে। হুসাইন বলে, বোন কান্না করার দরকার নাই, যদি কোনো দিন বেঁচে থাকি দুনিয়াতে দেখা হবে, আর যদি মরে যাই, যদি শহীদ হয়ে যাই, তাহলে আল্লাহর জান্নাতে দেখা হবে। যেই মাত্র বোন থেকে বিদায় নিলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার চলে গেলেন। কুফার গভর্নর ইবনে জিয়াদ ঘোষণা দিয়ে দিলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছে। ইবনে জিয়াদ ঘোষণা দিয়ে দিলেন, তোমরা সবাই হুসাইনকে ঘিরে ফেলো, কুফা নগরীতে যত রাস্তা আছে রাস্তাগুলো তোমরা বন্ধ করে দাও। বলুন নাউজুবিল্লাহ। হুসাইন যেন মদিনায় না আসতে পারে, হুসাইন যেন কুফা নগরীতে আসে, তার কাছে যেন কোনো মানুষ বায়াত গ্রহণ না করে। যে মাত্র ইবনে জিয়াদ এই ঘোষণা দিয়ে দিলেন, আর সেই ঘোষণা দিয়ে দিলেন এজিদ সিংহাসনে ঘোষণা দিয়ে দিলেন, ও জগতের মানুষ শুনো, তোমরা যদি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বায়াত গ্রহণ করো, আমি এজিদ তোমাদের একটারও গর্দান রাখবো না। বলেন নাউজুবিল্লাহ। বাজান আমার খুব খেয়াল করেন, যে মাত্র ইমাম হুসাইন কুফা নগরীতে প্রবেশ করলেন, তার সৈন্য ছিল 72 জন। কয়জন? আরো আওয়াজ করি, কয়জন? তার সৈন্য ছিল 72 জন। ইবনে জিয়াদের সৈন্য ছিল 22,000 জন। তার মধ্যে 7,000 জন হলো কোরআনের হাফেজ, বড় বড় মুফতি ছিলেন, দাড়িওয়ালা ছিলেন, বড় বড় জুব্বাওয়ালা ছিলেন। তারা ইমাম হুসাইনকে বললেন, ইবনে জিয়াদকে বললেন, ও ইবনে জিয়াদ, আমরা অনেক বড় হাফেজ, অনেক বড় মুফতি, অনেক বড় মাওলানা, অনেক বড় বড় মাস্টার ডিগ্রি অর্জন করে এসেছি, হুসাইনকে রাখা যাবে না। হুসাইন যদি কুফা নগরীতে চলে আসে, আপনি তাকে শহীদ করে ফেলেন, কারণ সে যদি থাকে আপনাকে ক্ষমতার চেয়ারে রাখবে না। নাউজুবিল্লাহ বলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একমাত্র ইমাম হুসাইন যুদ্ধ করেছেন, শহীদ হয়েছেন, যেন এজিদ ক্ষমতায় না আসে, কারণ এজিদের যোগ্যতা ছিল না। এজিদ ছিল মদ পানকারী, সে ছিল নির্লজ্জ, নেহায়া, জিনাখোর, সে ছিল নিকৃষ্ট। এর জন্য হুসাইন বলেন, এজিদ যদি ক্ষমতায় আসে তাহলে আমি হুসাইন কোনো মতে মানতে পারবো না। এখন ইবনে জিয়াদকে 7,000 হাফেজ বলল, ও ইবনে জিয়াদ, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন মক্কায় না আসে, মদিনায় না যাইতে পারে, কুফা নগরীতে যেন সে আসে, আসলে তাকে শহীদ করে দিবেন। এই কথা বলার পর ইবনে জিয়াদ বললেন, ও কুফা মানুষ, তোমরা শুনো, তোমরা যদি হুসাইনের গর্দান কল্লা মুবারক যদি তোমরা আনতে পারো, মাথা মুবারক যদি তোমরা নিয়ে আসতে পারো, তোমাদেরকে কোটি কোটি টাকা দেওয়া হবে। তারপরও তোমরা যদি আরো চাও আরো দিব, তারপরও হুসাইনকে হাজির করবা। নাউজুবিল্লাহ। কিছু মানুষ দেখবেন আমাদের সমাজে আছে, লোভে পড়ে যায় টাকার জন্য। কুফা নগরীতে কিছু মানুষ ছিল, তারা লোভে পড়ে গেল, তারা বলল হুসাইনের কল্লা আনবো, মাথা মুবারক আনবো, শিল মুবারক আনবো। আবার এইদিকে তারা চিন্তা করে, আমরা যদি হুসাইনের শিল মুবারক আনি, যদি হুসাইন আল্লাহর দরবারে আমাদের জন্য সুপারিশ না করে, তাহলে তো আমরা জান্নাতে যাইতে পারবো না। দেখেন 7,500 মানুষ ছিল, কোরআনের হাফেজ ছিল, মুফতি ছিল, বড় বড় আলেম ছিল, পাগড়িওয়ালা ছিল, জুব্বাওয়ালা ছিল, এদেরকে কি মুসলমান বলা যাবে? যারা নবীর আওলাদকে কষ্ট দেয়, যারা নবীর আওলাদকে শহীদ করেছে, এরা মুসলমান নামের মুনাফিক। জোরে বলুন ঠিক কিনা বাবা? দেখেন, এখন ইবনে জিয়াদ ঘোষণা দিয়ে দিলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শিল মুবারক তোমরা নিয়ে আসো, ইমাম হুসাইনকে আর রাখা যাবে না। নাউজুবিল্লাহ বলেন। এদিকে যখন ঘোষণা দিয়ে দিলেন, ঘোষণা দেওয়ার পর আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন স্বপ্নে যোগে ইবনে আব্বাসকে দেখাইলেন। ইবনে আব্বাস বলেন, নবীজির চাচাতো ভাই, যিনি কি রাইসুল মুফাসসিরিন ঘোষণা দিয়েছেন, বলুন না সুবহানাল্লাহ। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি যখন স্বপ্নে শুয়ে গেলাম, ঘুমিয়ে পড়লাম, আমি স্বপ্নে দেখেছি আমার নবীজি আউলা বেশে চোখ থেকে পানি পড়তে পড়তে আমার নবীজির দাড়ি মুবারক গুলা বালুতে ভিজে পড়লো। বলুন না সুবহানাল্লাহ। আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোথায় গেলেন? তখন আমার নবী ডাক দিয়া বলে, ও ইবনে আব্বাস,
আমার নাতি ইমাম হুসাইনকে যখন কারবালার ময়দানে শহীদ করা হলো, আমি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যাইয়া ওই কুফা নগরীতে তাকে আমি নিজেই শাহাদাতের পেয়ালা পান করাইলাম। সুবহানাল্লাহ। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি স্বপ্ন দেখেছি আমার নবীজির দাড়িগুলা বালুতে ভরপুর হয়ে গেল, চোখগুলা পানি পড়তে পড়তে চোখগুলা লাল হয়ে গেল। আমি আমার নবীকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি কোথায় গেলেন? আমার নবীজি বলেন, আমি কারবালার ময়দানে গেলাম। আমার হুসাইনকে যখন তারা শহীদ করবে, আমি তখন নিজে যাইয়া হুসাইনের রক্তগুলো একটা পেয়ালাতে লব। সুবহানাল্লাহ। এই কথা বলার পর ইবনে আব্বাস স্বপ্নের ব্যাখ্যা দিলেন। এইদিকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের চিঠি পাইয়া কুফাতে চলে গেলেন। কুফাতে যাওয়ার পর এখন একটা দুষ্ট এজিদের একটা চলাফেরা একটা দুষ্ট এমন জোরে তীর মারতে লাগলেন, গুয়ার মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। ইমাম হুসাইনের কল্লা মুবারকের মধ্যে যখন তীর আসি লাগলো, সারা পিঠ জাজরা হয়ে গেল। 140টা তরবারের আঘাত, 133টা তলোয়ারের আঘাত, 140টা আপনার তাবুর আঘাত, এভাবে বল্লমের আঘাত, এইভাবে যখন মারতে লাগলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গোড়া থেকে নিচে নামিয়ে পড়লেন। আল্লাহু আকবার। এইদিকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কারবালাতে পৌঁছাইলেন, পৌঁছানোর পর শহর বানু, যিনি হলেন ইমাম হুসাইনের স্ত্রী, ইমাম হুসাইনের স্ত্রীর নাম কি? শহর বানু। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও শহর বানু, আমার নানা জানারও 30-40 বছর আগে বলেছে, ও হুসাইন, তুমি যদি কারবালার ময়দানে যাও, তোমার ঘোড়ার পা যদি বালুর নিচে ডেবে পড়ে, ওই জায়গাটা হবে তোমার শহীদের জায়গা। আল্লাহু আকবার। ও হুসাইন, তুমি কারবালার ময়দানে চলে যাইলে তোমার গোয়ার পা গুলা আপনার বালুর নিচে ঢুকে পড়বে, গোড়ার সামনে আগাবে না, যেখানে গোড়া থেমে যাবে ওই জায়গাটা হবে তোমার শহীদের জায়গা। এখন শহর বানুকে বললেন, ও শহর বানু, একটা তরবারি লও, খাজুর গাছের মধ্যে আঘাত করো। যে মাত্র তাজা জিন্দা খাজুর গাছের মধ্যে যে মাত্র শহর বানু আঘাত করলেন, দেখে খাজুর গাছ থেকে রক্ত টপটপে পড়তেছে। সুবহানাল্লাহ। আয় হায়, কে ঘটাইলো কারবালার ময়দান? কে হুসাইনকে শহীদ করলো? দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, পাগড়িওয়ালা, বড় বড় মুফতি, ডক্টর ডিগ্রি অর্জন করা যারা ঘটাইছেন, বলেন এরা কি হুসাইনের প্রেমিক হতে পারে? এরা হলেন এজিদের উত্তরসূরি। কথা বলুন ঠিক কিনা বাবা? যে মাত্র শহর বানু খাজুর গাছের মধ্যে আঘাত করলেন, খাজুর গাছ থেকে রক্ত নিচে পড়তেছে। এখন হুসাইন চোখের পানি ফেলে বলে, ও শহর বানু, আমার আর বুঝার বাকি নাই। আমার নানা জান রাহমাতুল লিল আলামিন বলেছে, আমি হুসাইন যেদিন 10 মুহররম শহীদ হব, ওই দিন আমার ঘোড়ার পা বালুর নিচে ঢুকে পড়বে এবং খাজুর গাছের থেকে রক্ত যেদিন বের হবে, ওই দিন আমার শাহাদাতের দিন। সুবহানাল্লাহ। শহর বানুকে বললেন, ও শহর বানু, আমাকে ছেড়ে দাও, আমি এজিদের সাথে যুদ্ধ করব। হুসাইনের 72 জন সৈন্য ছিল, কেউ নাই। ইবনে জিয়াদ ঘোষণা করে দিলেন, তোমরা কেউ হুসাইনকে জিন্দা রাখবা না। বলুন না নাউজুবিল্লাহ। হুসাইনের গর্দান কল্লা মাথা মুবারক তোমরা নিয়ে আসো, তোমাদের কি কোটি কোটি টাকা দিব। এখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার আপত্তি নাই, তোমরা আমাকে শহীদ করে দাও, তবে মনে রেখো জান্নাত পাইবা যদি আমি হুসাইন অনুমতি না দিই, আমি হুসাইন যদি সুপারিশ না করি, তাহলে জান্নাতে যাইতে পারবে না। যে মাত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বললেন, আম্মা জান শহর বানু খাজুর গাছের মধ্যে কোপ দিলেন। কোপ দেওয়ার সাথে সাথে রক্তগুলো বেরিয়ে আসতেছে। হুসাইন বলল, আমার বুঝার বাকি নাই, এই জায়গাটা হলো আমার শহীদের জায়গা। এদিকে সকিনা কাঁদতেছে, জয়নব কাঁদতেছে, আর জানে কে গুনগুনাইয়া বলে, ময়ূর না ময়ূর না রে জয়নাল। সবাই বলুন না বাবা, ময়ূর না রে জয়নাল, তুমি জয়নাল ময়ূর না, হাই হাই তুমি জয়নাল ময়ূর না, তুমি
জয়নাল মারারো গেলে নবীর বংশ থাকবে না। মুহররমের জোরে জোরে হাই হাই কি গঠাইলেন রাম, হাই হাই কি গঠাইলেন রব্বানা, কলিজা পাটিয়া যাই গো বলিতে তার গঠনা। হাসান শহীদ জোহরেতে, হোসেন শহীদ কারবালা, হায়রে হোসেন শহীদ কারবালায়, জয়নাল আবেদিন বন্দি গো হইল এজিদের ওই জেলখানায়। মুহররমের 10 মারহাবা হাই হাই কি গঠাইলেন, ও হাই হাই কি গঠাইলেন রব্বানা, কলিজা মোর পাটিয়া যাই গো বলিতে তার গঠনা। মাও কান্দে জিও গো কান্দে, কান্দে বিবি সকিনা, হায়রে কান্দে বিবি সকিনা। একই ঘরে সবাই কান্দে, খালি সোনার মদিনায়। মুহররমের 10 তারিখ জোরে হাই হাই কি গঠাইলেন রাম, হাই হাই কি গঠাইলেন রব্বানা, কলিজা মোর পাটিয়া যাই গো বলিতে তার গঠনা। হাসান শহীদ জোহরেতে, হোসেন শহীদ কার, ও হাই হাই হোসেন শহীদ কারবালায়, জয়নাল আবেদিন বন্দি গো হইল এজিদের ওই জেলখানায়। হাই হাই কি গঠাইলেন রব্বানা, কলিজা মোর যাই গো বলিতে তার গঠনা। সকলে বলেন আল্লাহু আকবার, বলেন ইয়া হুসাইন, বলেন আমরা সবাই হুসাইনের সাথে জান্নাতে থাকতে চাই কি চাই না? আল্লাহ সবাইকে কবুল করে, সকল বলে আমিন। দেখেন এখন 10 মুহররম কারবালা এখন অনুষ্ঠিত হয়ে যাবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোন জয়নব কান্না করতেছে, সকিনা কান্না করে। এইদিকে শহর বানুর কোলে তার 6 মাসের শিশু আলী আসগর ছিলেন। হাইরে পানি নাই, ফুরাত নদীতে পানি নাই, কুফাতে পানি নাই। ছোট বাচ্চা আলী আসগর 6 মাসের শিশু পানি পায় না, কাতরাইতেছে। হাইরে পানি নাই, পানি নাই। যে মাত্র হুসাইন বলে, ও শহর বানু, তুমি আমার আলী আসগরকে একটু পানি পান করাও। শহর বানু বলে, হুসাইন ও আমার স্বামী, কুফানগরীতে তো পানি নাই, কিভাবে পানি পান করাবো? এখন শহর বানু যে মাত্র আলী আসগরকে পানি পান করার জন্য বসলেন, বসার সাথে সাথে একটা বিয়াদব এমনভাবে তীর মারলেন আলী আসগরের যখন গলার মধ্যে তীরটা লাগলো, আলী আসগর নানা গো কই একটা চিৎকার মারলেন। চিৎকারের সাথে সাথে আলী আসগরও দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। দেখেন, যেই নবী না হলে পানি আসতো না, যে নবী না হলে কিছু হইতো না, তারা ওই নবীকে শহীদ করলো, ওই নবীর আওলাদকে শহীদ করলো, ওই নবীর আওলাদের সন্তান আলী আসগরকেও তারা শহীদ করলো। এখন ইমাম হুসাইন ডাক দিয়া বলে, শোন বানু, আমার আলী আসগর কোথায়?
বলে আলিয়াসগড় তো শহীদ করে দিল তারা। শহর বানু কাঁদতেছে, হাইরে আলিয়াসগড় নাই, ইমাম কাসেম নাই, কেউ নাই, আর মাত্র আছে 70 জন। কয়জন? 70 জন। এখন ইবনে জিয়াদ ঘোষণা দিয়ে দিল, তোমরা হুসাইনের সাথে পারবে না। বলুন না সুবহানাল্লাহ। তারা জানতো ইমাম হুসাইনের সাথে যুদ্ধ করলে তারা ইমাম হুসাইনের সাথে পারবে না, কারণ ইমাম হুসাইনের আছে ইমানের পাওয়ার। কার পাওয়ার? ইমানের পাওয়ার। আমরা হুসাইনের সৈনিক বাবা, ঠিক না? দেখেন ইমাম হুসাইনকে বললেন, ঘোষণা দিয়ে দিলেন, তোমরা ইমাম হুসাইনের সাথে যুদ্ধ করে পারবে না। এখন কিছু পণ্ডিত চলাফেরা আছে, তারা বলে আপনি অনুমতি দেন, আমরা হুসাইনকে পারবো না না পারবো এটা পরে দেখার বিষয়। বলুন না নাউজুবিল্লাহ। এখন তারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে শহীদ, এখন মানে তারা যুদ্ধ করবে। যুদ্ধ এখন শুরু হয়ে গেল। এজিদের ছেলাফিরারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তীর মারতে লাগলেন। 140টা তীর লাগলেন এবং 133টা বল্লমের আঘাত, 133টা তলোয়ারের আঘাত। হুসাইনের রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে তীর দেখা যাচ্ছে না, এতগুলা তীর মারলেন। এখন তারা যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সৈন্যরা যখন তাদেরকে তীর মারলেন, এখন এজিদের কোটি কোটি মানুষগুলা মরে গেল। বলুন না আল্লাহু আকবার। যখন হুসাইন বলল, আমাদের তো লোক কম, আমাদের মানুষ নাই, তবে আমাদের ইমানের পাওয়ার আছে। যখন এই কথা বললেন, 72 জন কি করলো? তাদের সাথে যুদ্ধ ঘোষণা করলো। এখন যুদ্ধ চলতেছে, 72 জন তীর মারতেছে। এইদিকে ইবনে জিয়াদের 14 পুরুষগুলা ধ্বংস হয়ে গিয়েছে, আর আছে কয়েকজন। এখন কিছু দেখবেন সমাজে কিছু সালাক লোক থাকে, পণ্ডিত লোক থাকে। এখন তারা ইবনে জিয়াদকে বলল, আপনি হুসাইনের সঙ্গে পারবেন না, একটা কাজ করেন। কি কাজ? যুদ্ধ থামিয়ে দেন। যুদ্ধ থামানোর পরে হুসাইনকে আপনি বলেন সে যেন এজিদের হাতে বায়াত গ্রহণ করতেও, যদি এজিদ বায়াত গ্রহণ করে তাহলে হুসাইনকে আমরা ছেড়ে দিব, আর নাহলে ছাড়বো না। বলুন না নাউজুবিল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর মুবারক দেখা যাচ্ছে না, রক্ত বের হচ্ছে। বাবারে 134টা তলোয়ারের আঘাত, 133টা বল্লমের আঘাত যার শরীরে ঢুকে, ওই মানুষটা কিভাবে টিকিয়ে আছে? গোয়ার মধ্যে তলোয়ারের আঘাত, বল্লমের আঘাত, সৈন্যদের মধ্যে তলোয়ারের আঘাত। অনেক সৈন্য ইন্তেকাল করলেন, শাহাদাত বরণ করলেন। এখন এজিদের কিছু সালাফেরা আছে, তারা বলল, তোমরা হুসাইনের সঙ্গে পারবে না, তোমরা কি করো? হুসাইনের স্ত্রী, হুসাইনের বোন, তাদের পরিবার তাবুর মধ্যে আছে, তাবুর মধ্যে আগুন জ্বালাইয়ে দাও। বলো না নাউজুবিল্লাহ। যে মাত্র এজিদের সালাফেরারা তাবুর মধ্যে আগুন জ্বালিয়ে দিল, এদিকে নারীরা সকলে চিৎকার করে কান্না করতেছে, হাইরে তারা সকলকে শহীদ করে দিল, এখন তারা আমাদেরকে আগুন জ্বালিয়ে শহীদ করবে। এখন এদিকে হুসাইনের মাথায় বুদ্ধি চলে আসলো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও কুফাবাসীরা, তোমরা শোনো, তোমাদের যদি সাহস থাকে আমি হুসাইনের সাথে যুদ্ধ করো। সুবহানাল্লাহ। এখন হুসাইনকে প্রস্তাব দিল, আপনি বায়াত গ্রহণ করে পেলেন, আমরা আপনাকে ছেড়ে দিব। হুসাইন বলে, আমার নানা জান 63 বছর মক্কা থেকে মদিনায়, মদিনা থেকে মক্কায় 63 বছর দুনিয়াতে হায়াত পেয়েছেন। মক্কাতে 13 বছর, মদিনাতে 10 বছর। আমার নানা জান 40 বছর আগে নবুয়ত পান নাই। 40 বছরের আগে আমার নানা জানের সমালোচনা ছিল না, আমার নানা জানের শত্রু ছিল না। আমার নানা জান 23 বছরে যখন দাওয়াতি কাজ করলেন, তখন আমার নানা জানের সমালোচনা বেড়ে পড়লো, আমার নানা জানের শত্রু বেরিয়ে পড়লো। আমি হুসাইনের শত্রু আছে, তবে আমার নানা জান দাওয়াত বন্ধ করেন নাই, আমি ওই নানার নাতি, আমিও দাওয়াত বন্ধ করব। যে মাত্র এখন এজিদ খবর, সীমার তুমি এখনো কেন দাঁড়িয়ে আছো? তুমি হুসাইনের মাথা মুবারক নিয়ে আসো। বলো না নাউজুবিল্লাহ। এখন ইবনে জিয়াদ ঘোষণা দিয়ে দিল, কার সাহস আছে বলো, হুসাইনের মাথা মুবারক নিয়ে আসবা। কেউ যায় না। অনেকে বলে, আমরা যদি হুসাইনের মাথা মুবারক নিয়ে আসি তাহলে হাসর ময়দানে আল্লাহর আদালতে আমরা কি জবাব দিব? এইভাবে তারা মন্তব্য করতে লাগলেন। অন্যদিকে সীমার বলল, আমাকে আপনি শুধু অনুমতি দেন, আমি হুসাইনের গর্দান নিয়ে আসবো। বলুন না নাউজুবিল্লাহ। এখন হুসাইন যে মাত্র যুদ্ধ শেষ পর্যায়ে, এখন এদিকে ইবনে জিয়াদ ঘোষণা দিয়ে দিল, তোমরা আর দেরি করবা না। ইবনে জিয়াদকে বলল, ও ইবনে জিয়াদ, হুসাইনকে ধরে ফেলো, হুসাইনকে বন্দি করে দাও। এদিকে এজিদ ঘোষণা দিয়ে দিলেন, হুসাইনকে ধরে ফেলো। আরেকদিকে ইবনে জিয়াদ ঘোষণা দিয়ে দিলেন, তোমরা হুসাইনকে শহীদ করে ফেলো। যখন এই ঘোষণা ছড়িয়ে পড়লেন, ইমাম হুসাইন বলল, ও কুফাবাসীরা রে, তোমরা আমাকে 500 সিটি পাঠাইলা, 150 সিটি পাঠাইলা, আমি যেন কুফা নগরীতে আসি
আর এখন তোমরা আমাকে দাওয়াত দিয়ে আইনা তোমরা আমাকে এখন শহীদ করবা, আমি তো নিজে আসি নাই, তোমরা আমাকে নিজে এনেছ। এই জন্য শাইররা বলেন যে কো পাওয়ালো মুসাফির না সমঝো মে আয়া নেহি হো। আল্লাহু আকবার বলবেন না? হুসাইন বলেন আমি নিজে আসি নাই, তোমরা আমাকে দাওয়াত দিয়া আনছ। যখন হুসাইন এই কথা বললেন এজিদ বাহিনী শুনলেন না, তখন হুসাইন বলল কে মেহমা বানা কর সাতায়া গায়া হো, কে মেহমা বানা কর সাতায়া গায়া হো, মে রুয়া नहीं हो রুলায়া গায়া হো। এখানে প্রেমের খেলা। খুদা জানে কেসি খেয়ে মেজবানি 72 পিয়াসো কাহে বন্দে পানি। কি বুঝছেন? 72 পিয়াসো, 72 কিয়াসো কাহে বন্দে পানি। 72 জন নবীর আওলাদের জন্য তোমরা পানি বন্ধ করে দিয়েছো। আমরা নিজে নিজে আসি নাই, তোমরা আমাদেরকে দাওয়াত করেছ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, এখন ইবনে জিয়াদ ঘোষণা দিয়ে দিলেন এখনো তোমরা কেন দাঁড়িয়ে আছো, তোমরা হুসাইনের গর্দান মুবারক নিয়ে আসো। যখন সীমারকে বললেন, সীমার বলল আমি তো গরিব মানুষ, আমার টাকার প্রয়োজন, আমি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যদি কল্লা মুবারক যদি নিয়ে আসি অনেক কোটিপতি হয়ে যাব। সীমার লোভে ইমাম হুসাইনকে বলল এ হুসাইন আর 1 মিনিটে তোমাকে রাখবো না। বলে কেন? বলে তোমাকে আমরা দাওয়াত দিয়ে এনেছি ঠিক আছে, কিন্তু তুমি যদি এজিদের হাতে যদি বায়াত গ্রহণ করতা, ঈমান যদি বিক্রি করে দিতা, আমরা তোমাকে ছেড়ে দিতাম। এখন যেহেতু তুমি ঈমান বিক্রি করো নাই, বায়াত গ্রহণ করো নাই, আমরা তোমাকে ছাড়বো না। হুসাইন বলল হাইরে কুফাবাসী, তোরদের ভিতরে 22,000 সৈন্য, 7,000 হয়েছে হাফেজ, কোরআনে মাওলানা, মুফতি, ডক্টর, কত বড় বড় আলেম। আজকে আমাদের সমাজে মুফতি পাশ করলে আমরা বড় বড় ডক্টর, বড় বড় হুজুর বলি, কিন্তু ওই লোকটার ভিতরে এলেম আছে কিনা, নবীর প্রেম আছে কিনা, ভালোবাসা আছে কিনা, আমরা এগুলা যাচাই বাছাই করি না। হুসাইন বলল ঠিক আছে তোমরা আমাকে শহীদ করবা, আমার আপত্তি নাই, তবে মনে রেখো আল্লাহর আদালতে যখন আমি দাঁড়াবো তোমাদের কাউকে আমি রেহাই করব না, ছাড় দিব। সীমার বলল ঠিক আছে তুমি আমাদেরকে আল্লাহর আদালতে দিও। তখন এখন হুসাইন রাদিয়াল্লাহু, আমি সংক্ষিপ্ত বলছি বাবা, রাত অনেক হয়ে যাচ্ছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন শহীদ করে দিবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তোমরা আমাকে শহীদ করবা, আপত্তি নাই, তবে আমাকে শহীদ করার আগে আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। সুবহানাল্লাহ। দেখেন এখন প্রেমের খেলা জমবে। যখন বললেন তোমরা আমাকে শহীদ করবা, আমার আপত্তি নাই, তবে আমাকে শহীদ করার আগে তোমরা আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও। কারবালার কিতাব বাবা, এটা ভিতরে পুরো ঘটনা আছে। যখন বলল তোমরা আমাকে শহীদ করবা, কোনো আপত্তি নাই, তবে শহীদ করার আগে তোমরা আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও। বলে কেন? বলে আমি যদি 2 রাকাত নামাজ পড়ি তাহলে কিয়ামতের আগ পর্যন্ত আমার নানার যতগুলা উম্মত দুনিয়ার বুকে আসবে তারা কখনো নামাজ ছাড়বে। আর আওয়াজ করি বলেন নামাজ ছাড়বে। এখন আমরা নামাজ ছাড়ি কিনা বলেন? আমরা এখন নামাজ ছাড়ি। নামাজ আজান দিচ্ছে, কোথায় মুসল্লি, কোথায় কি পাওয়া যাচ্ছে না। অথচ ইমাম হুসাইন বলেন 2 রাকাত নামাজের সুযোগ দাও, 2 রাকাত নামাজ পড়ব, নামাজ পড়ার পর আমি আমার নবীর উম্মতের জন্য দোয়া করব, আল্লাহ যেন নবীর উম্মতদেরকে মাফ করে দেয়। বলুন না সুবহানাল্লাহ। সীমার বলল তোমাকে সুযোগ দেওয়া যাবে না, তার সাথে কিছু মানুষ আছে, তারা বলল ঠিক আছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু বলছে তাকে সুযোগ দাও। যখন সুযোগ দেওয়া হলো, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন বললেন তোমরা কি আমাকে শহীদ করবা? বলে হ্যাঁ শহীদ করে দিব। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন শহীদ করা আপত্তি নাই, তবে আমাকে কেমনে শহীদ করবা? বলে তুমি শুয়ে পড়ো। এখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শুন নাই, তারা জোর করে থাপড়া মেরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাটিতে ফেলাই দিলেন। হাইরে 133টা বল্লমের আঘাত, 140টা তলোয়ারের আঘাত, সকল কিছু ব্যথা নিয়া ইমাম হুসাইন হাঁটতে পারে না,
ইমাম হুসাইন লড়তে পারে না, যে মাত্র বেয়াদবগুলা এভাবে পিছন দিকে থাপড়া মাইরা ইমাম হুসাইনকে মাটিতে ফেলে দিলেন। ইমাম হুসাইন কিছুই বলেন না। কত কষ্ট যখন ইমাম হুসাইনকে একটা বেয়াদব আইসা তার গলার মধ্যে ছুরি চালায়। ইমাম হুসাইন গলার মধ্যে ছুরি চলে না, তার কারণ কি? যখন আমাদের সমাজে কুরবানি আসে, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, হে ইব্রাহিম, তোমার সন্তানকে তুমি কুরবানি দাও আমি আল্লাহর সন্তুষ্টির জন্য। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইলকে শোয়া পড়লেন, শোয়া দিলেন, তখন ছুরি চালাই, ছুরি চলে না। আল্লাহ বলে, ও জিব্রাইল, দেরি করো না, জান্নাত থেকে দুম্বা নিয়ে আসো, আমার ইব্রাহিমের ছুরি নিচে দিয়ে দাও। এখন হুসাইন মনে মনে ভাবে, হাইরে, ইব্রাহিমের সন্তান জবা হয় নাই, তার কারণ আল্লাহ অর্ডার দিয়েছেন, আমাকে তো আল্লাহ অর্ডার দেন নাই, আমি কেন জবা হই না? হুসাইন বলে, ও কুফাবাসীরা শোনো, তোমরা আমাকে যতই ছুরি চালাইবা, এই গলা মুবারকে গর্দান দেয়া ছুরি চলবে। এখন বলে, কেন ছুরি চলবে না কেন? বলে, খুদার কসম, খুদা কি কসম, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহ, আমার নানা জান এই গলা মুবারকে 1000 বার চুমু খেয়েছে। সুবহানাল্লাহ। ও এজিদ শুনো, আমাকে ছুরি চালাও, ছুরি চলবে না। আজকে অনেক মুফতি সাহেব, মাওলানা সাহেব ওয়াজ করে, আহলে বায়াতের কথা বলে না, ইমাম হাসান হুসাইনের কথা বলতে এখন মাথা ব্যথা শুরু হয়ে যায়। অথচ নবী বলেন, যারা ওয়াজ করবে আমার আহলে বায়াতের কথা না বলবে, আহলে বায়াতকে যারা ভালো না বাসবে, তারা ইমানদার হতে পারবে না। এখন সীমার বলল, তোমার গর্দান কেন জবাই হবে না? বলে, শোনো, আমি হুসাইন যখন ছোট থেকে বড় হলাম, আমার নানা জান ইসাব ছাড়া আমি হুসাইনকে এই গর্দান মুবারকে চুমু খেয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। কোন রাওয়াতে এসেছেন, দেখেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবী বলেন, ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন, আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনান হুসাইনুন সিবতুম মিনাল আসবাতি, রাওয়াহু তিরমিজি। আওয়াজটা বড় করে বলুন না সুবহানাল্লাহ। নবীজি বলেন, হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন। দেখেন কিভাবে ওয়াজ বুঝবেন। আজকে আমাদের সমাজে দেখেন হুজুররা ওয়াজ করে, আমরা ওয়াজ বুঝি না, তারপরে দিজে সমালোচনা করি। বাবা, ওয়াজ বুঝতে হলে ধৈর্য লাগে, ওয়াজ বুঝতে হলে ইমান লাগে। যাদের ভিতরে ইমান আছে তারা ওয়াজ বুঝে, যাদের ভিতরে ওয়াজ ইমান নাই, হাতে কইব কি এত ইয়ন্ত্রকদ্দুর ওয়াজ করছে, টক্কা টক্কা ওয়াজ করে। কি ওয়াজ করে? আইল নাই, বিল নাই। মনে রাখবেন, এটার ইমানে গন্ডগোল আছে। ইমানে গন্ডগোল, নামাজ রোজা বিফল। বিফল কি হবে নামাজ করে যদি ইমান ঠিক না থাকে? দেখেন, আমার নবী বলেন, হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন। খুব খেয়াল করেন বাবা, হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন, তিরমিজি শরীফের হাদিস। আমার নবী বলেন, হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন, আমি হুসাইন থেকে, হুসাইন আমি নবী থেকে। সুবহানাল্লাহ। কিতাবে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি বলে দেন, আমার নবী বলেন, আমি নবীজির মাথা থেকে নাভি মুবারক পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন হুসাইনকে সুরুত দিয়েছেন, আর নাভি থেকে পায়ের টাকনু পর্যন্ত, পা পর্যন্ত হাসানকে সুরুত দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজি যখন ইন্তেকার করলেন, মানুষগুলা মদিনাতে কান্নার রুল পড়ে গেল, হাইরে নবী নাই। তখন মানুষগুলা বলল, তোমরা হুসাইনের দিকে তাকাও, কারণ হুসাইনের চেহারা আমার নবীর চেহারা। সুবহানাল্লাহ। এর জন্য বলেন, আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনা হুসাইনুম সিবতুম মিনাল আসবাতি, রাওয়াহু তিরমিজি। যারা হুসাইনকে ভালোবাসবে তারা আমি নবীকে ভালোবাসো, কারণ হুসাইন আমি নবী অর্ধেক। সুবহানাল্লাহ। এখন সীমার বলল, কিরে তোমরা হুসাইনকে কেন জবা করো না? বলে, আরে হুসাইনকে যদি জবাই করি, হুসাইনের গলা মুবারক ছুরি চলে না, কিভাবে জবাই করব? এখন হুসাইন ডাক দিয়ে বলল, হাইরে কুফাবাসী, তোমরা আমাকে জবাই করবা, শহীদ করবা, আমার বুঝতে বাকি নাই। তবে মনে রেখো, আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও, আমি হুসাইন নামাজ পড়ি, নামাজ পড়ার পরে তোমরা আমাকে শহীদ করে দিও। বলুন না সুবহানাল্লাহ। এখন দুষ্ট ইজিদের সালাফেরা ইমাম হুসাইনকে থাপড়াইতেছে, তলোয়ার মারতেছে, তিন মারতেছে, বল্লমের আঘাত, সারা শরীর রক্ত বিক্ষত হয়ে গেল। হাইরে কে এমন পারে নিষ্ঠুর! নবীর আওলাদের জন্য পানি নাই, নবীর আওলাদের জন্য খানা নাই, কোনো কিছুই না, সব কিছু ইবনে জিয়াদ বন্ধ করে দিল। এখন ইমাম হুসাইন যখন 2 রাকাত নামাজ পড়ে সিজদায় গেলেন, সিজদাতে মনোযোগ দিয়ে শুনেন, যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সিজদাতে গেলেন, সিজদাতে যাওয়ার পর একটা বিয়াদব আয়েশা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর
গেড়ি মুবারক দিয়া পিছন দিয়া তরবারি চালিয়ে দিল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু না গো কই একটা চিৎকার মারলেন আর বললেন, হে কুফাবাসীরা, তোমরা আমাকে যদি শহীদ করতা, আমাকে আগে বলতা, আমার কাছে বায়াত গ্রহণ করবা, এটা নিয়ে আইসা তোমরা আমাকে শহীদ করেছ। যে মাত্র পিছন দিকে দিয়া তলোয়ার চালায়, সামনের দিক দিয়া তলোয়ার চালায়, তলোয়ার চলে না, পিছন দিক দিয়া তলোয়ার চালায়, তলোয়ার চালাইতে চালাইতে এখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারক আলাদা করে দিলেন। হাইরে ইয়াজিদ কত নিষ্ঠুর খারাপ ছিল। যখন মাথা মুবারক আলাদা করে দিলেন, তখন কুফা মানুষের ইয়াজিদের কিছু সৈন্য ছিল, তারা বলতে লাগলো, আমরা খোদা কি কসম, তারা বলতে লাগলো, আমরা দেখতে পেলাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারক যখন তারা দেহ থেকে আলাদা করে দিয়েছে, আমরা দেখতে পেলাম হুসাইনের চেহারা মুবারক থেকে নবীর উম্মতের জন্য কান্না বেরোতেছে। সুবহানাল্লাহ। তখন ওই মানুষগুলা বলল, আমরা দেখতে পেলাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান থেকে কোরআনের তেলাওয়াত বের হচ্ছে। এই কথা বলার পর এখন এই সীমার কি করলো, হুসাইনের আপনার শরীর মুবারক কল্লা আলাদা করে দিল, দেহ একদিকে, কল্লা মুবারক একদিকে। এখন গোড়ার মধ্যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দড়ির মধ্যে বাঁধলেন। নাউজুবিল্লাহ। আল্লাহ যখন বাঁধলেন, সারা কুফা নগরীতে পাথরের উপর দিয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা টানতে টানতে সারা কুফা নগরীতে ঘুরালেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপনার শরীর মুবারক এক টুকরা পাথরের ভিতরে, এক টুকরা অন্য জায়গায়, পুরা শরীর ক্ষতবিক্ষত হয়ে গেল, গোড়া কোনো শরীর নাই। তখন ইমাম হুসাইনের কল্লা মুবারক, গর্দান মুবারক নিয়া এমনভাবে ছুরি দিয়া, তলোয়ার দিয়া এক বিয়াদব ইমাম হুসাইনের গর্দান মুবারকের মধ্যে, কল্লা মুবারকের মধ্যে, মাথা মুবারকের মধ্যে ছুরি দিয়া সেই মদ পান করে। বলুন না নাউজুবিল্লাহ। ইমাম হুসাইনের মাথা মুবারক সামনে নিয়া ৮-৯ জন ইয়াজিদের সালাফিরারা এমনভাবে মিটিং করে তারা মদ পান করে। আর তারা বলে, এ হুসাইন, তুমি আমাদেরকে শহীদ করবা, এখন তুমি শহীদ হয়ে গেলা। বলুন না নাউজুবিল্লাহ। এইদিকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ মুবারক থেকে নূর বাসতেছে আর চোখের পানি বাসতেছে, আর কে জানি গায়েবী আওয়াজ দিয়ে বলতেছে, এ হুসাইন, ও হুসাইন, তোমাকে শহীদ করেছে, কোনো আপত্তি নাই। ও হুসাইন, তুমি জগতের মানুষদেরকে বলে দাও, কারবালার ময়দানে তোমার গর্দান থেকে, গলা মুবারক থেকে যতটা রক্ত জমিনে পড়েছে, ওই রক্তর ফোঁটার বিনিময়ে হাসরের ময়দানে নবীর কোটি কোটি উম্মতদেরকে জান্নাতে নিয়ে যাবে। আর আওয়াজ করে বলুন না সুবহান। বুঝছেন নি? হুসাইন বলেন, আমাকে শহীদ করেছে, আমার আপত্তি নাই, তবে হে কুফাবাসীরা, মনে রেখো, তোমরা যে আমাকে শহীদ করেছ, আমার কোনো আপত্তি নাই, তবে মনে রেখো, আমাকে শহীদ করেছ, আমার আপত্তি নাই, তবে মনে রেখো, আমাকে যখন তোমরা শহীদ করেছ, আমার মাথা মোবারক থেকে যতটা রক্তের ফোঁটা মাটিতে পড়েছে, যতটা রক্তের ফোঁটা জমিনে পড়বে, ততটা রক্তের ফোঁটার বিনিময় আমি হাসরের ময়দানে এই খাগবাড়িয়ার মানুষ, সারা বিশ্বের মধ্যে যত আমার নবীর গুনাহগার উম্মত থাকবে, তাদেরকে আমি তরাইয়া জান্নাতে নিয়ে যাব। বলুন না সুবহান। ওই হুসাইনের জন্য আমাদের চোখের পানি পালানোর দরকার আছে না নাই? বলেন। ওই হুসাইন বলেন, ও জগতের মানুষ শোনো, তোমরা যদি আমি হুসাইনের জন্য কান্না করো, আমি হুসাইনের মহব্বতে যদি এক পুরো চোখের পানি ফেলে দিতে পারো, আমি হুসাইন ঘোষণা দিলাম, ওয়াদা দিলাম, তোমাদেরকে ছাড়া আমি হুসাইন জান্নাতে যাইতে পারবো না। দেখেন হাদিস, আজকে যখন আমি কিতাব খুললাম, কিতাব খোলার পর আমি স্ক্রিনশট দিয়ে রাখি দিলাম। দেখেন হাদিস, আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, একদিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই ঘটনাটা মনোযোগ দিয়ে শুনেন বাবা। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিনের দরবারে আসলেন। আসার পর এখন নবীজিকে একটি সাদা টুকরার কাপড় দিলেন। কি দিলেন? সাদা টুকরার কাপড় দিলেন। এখন আমার নবীজি কি করলেন? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন না, তার দেহ থেকে মাথা আলাদা হয়ে যাবে, শরীর ক্ষত বিক্ষত হয়ে যাবে, তা তোমার হুসাইনকে কাপড় পরানো হবে না, তাহলে তোমার হুসাইনকে আমি কেন কাপড় দিব? তখন মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে চোখের পানি ফেলে বললেন, আব্বা গো, আপনি কি আমার হুসাইনকে বাঁচাবেন না? সুবহানাল্লাহ। তখন আমার নবীজি কান্না করে বললেন, আম্মা, আমি তো থাকবো না তখন। তখন মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওর পিতা শের খুদা মাওলা আলী কি থাকবে না? সে কি বাঁচাতে পারবে না? আমার নবী বলেন, আলীও থাকবে না।
তখন ফাতেমা তো জোরা বললেন, আমি ফাতেমা কি থাকবো না, আমি ফাতেমা আমার সন্তানকে বাঁচাবো। বলুন না সুবহানাল্লাহ। মনোযোগ দিয়ে শুনেন বাবা, যখন এই কথা বললেন তখন আমার নবীজি আরো কান্না করতেছেন, চোখের পানি ধরে রাখতে পারে নাই। আমার নবী বলেন, ফাতেমা গো, আমি ইন্তেকালের পর তুমি ফাতেমার ইন্তেকাল হয়ে যাবে, তুমি তো থাকবে না। এই কথা বলার পর বলে, হাসান তো থাকবে, বলে হাসানও থাকবে না। এখন মা ফাতেমা চিৎকার করে বলেন, বাবা, ও বাবা, আমার হুসাইন যদি চলে যায়, হুসাইনকে যদি কারবালার ময়দানে শহীদ করে, তার জন্য কে কাঁদবে, কে কান্না করবে, কে তাকে দাফন দিবে? একজন মানুষও কি থাকবে না তার জন্য কান্না করার? আল্লাহু আকবার। দেখেন প্রেমের খেলা চলতেছে, এখন প্রেমের খেলা দেখেন, কত মজার খেলা দেখেন। এখন আমার নবী বললেন, ফাতেমা তবে শুনিয়া রাখো, তুমি ফাতেমাও থাকবে না, আমি নবীজিও থাকবো না তখন, আর হাসানও থাকবে না, আলীও থাকবে না, কেউ থাকবে না, তোমার হুসাইনের জন্য কান্না করার মতো কেউ থাকবে না। তবে হে ফাতেমা, মনে রেখো, আমার নবী বলেন, আমি মুনাজাত ধরব, তুমি আমিন বলো। বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজি আসমানের দিকে মুনাজাত ধরলেন, ফাতেমা, আলী, হাসান, এবার তিনারা আমিন বলতে লাগলেন। আমার নবী আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ, আমরা পাক পঞ্চতন চারজন মিলে দোয়া করতেছি, ও রব্বুল আলামিন, আমার নাতি ইমাম হুসাইন যদি শহীদ হয়ে যায়, তার জন্য যদি দুনিয়ার কোনো আমার যদি গুনাহগার কোনো উম্মত যদি কান্না করে, তাদের জন্য যদি 100 টাকা 200 টাকা যদি দান সদকা করে দেয়, তাদের জন্য যদি ভালোবাসে, ও আল্লাহ, আমি ওয়াদা দিলাম তুমি তাদেরকে ভালোবাসি নিও। সুবহানাল্লাহ। এটা বলেন নাই শুধু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নানা বলেন, আমার নবীজি বলেন, রব্বুল আলামিন, আমি আজকে দোয়া করতে লাগলাম আমার হুসাইনের জন্য, আমার শেষ যমুনার উম্মতরা যদি এক পুরা চোখের পানি পেলে, আমি তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। এই কথা বলার পর এখন আমার নবী আরো বলতে লাগলেন, ও মা, তুমি আরেকবার আমিন বলো। আমিন বলার পর এখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নানা জান, আমার জন্য যারা কান্না করবে তাদেরকে নিয়ে আপনি জান্নাতে চলে যাবেন। আর আমি হুসাইন গ্যারান্টি দিলাম, যে উম্মত আমার নানার, যে উম্মত আমি হুসাইনের জন্য কান্না করবে, যে উম্মত আমি হুসাইনকে ভালোবাসবে, আহলে বায়াতকে ভালোবাসবে, আমি তাদেরকে হাশরের ময়দানে হাউজে কাউসার পানি পান করাবো। সুবহান। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও জগতের মানুষ শুনো, আমার নানা জান বলেছে, আমার জন্য কে কান্না করবে? যে উম্মত আমি হুসাইনের জন্য কান্না করবে, ভালোবাসে, মাহফিলে বসে যাবে, ওয়াজ শুনবে, এটাকে আমল করবে, আমি হুসাইন গ্যারান্টি দিলাম। আমি হুসাইনকে বলা হয় আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। বলুন না সুবহান। আমি হুসাইন হলাম জান্নাতে যুবকদের সর্দার। আমি হুসাইন যখন জান্নাতে যাব, আমি হুসাইন জান্নাতে ঢুকবো না যতক্ষণ পর্যন্ত যারা আমি হুসাইনের জন্য দুনিয়ার বুকে কান্না করবে, আমি তাদের কি নিয়ে জান্নাতে প্রবেশ করবো। বলো না সুবহান। এখন মা ফাতেমা কি বলে শুনবেন? আম্মাজান ফাতেমা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো একটি কথা আছে। বলে, কি কথা? বলে, আমি আল্লাহর কাছে ফরিয়াদ জানাই, আল্লাহ, যারা আমার হুসাইনের জন্য কান্না করবে, আমার হুসাইনকে যারা মহব্বত করবে, আমি হুসাইন, আমার ছেলে হুসাইন, আমার সন্তান হাসান হুসাইনকে যারা ভালোবাসবে, হুসাইনের জন্য যারা এক ফোঁটা চোখের পানি ফেলবে, বেশি পালানোর দরকার নাই, মহব্বতে যদি এক ফোঁটা চোখের পানি কোনো উম্মত যদি পালিয়ে দেয়, আমি মা ফাতেমা ওয়াদা করলাম হাশরের ময়দানে আমি ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করব না যতক্ষণ পর্যন্ত আপনার গুনাহগার উম্মতরা জান্নাতে না যাবে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন, ওই এজিদ ইমাম হুসাইনকে শহীদ করে দিল। নাই নাই আলী আসগর নাই, নাই নাই কুফার মধ্যে কেউ নাই, একজন মানুষও নাই। এখন এজিদ কি করলো? এজিদের শেষ পরিণতি শুনবেন কি হয়েছে এজিদের? এজিদ যখন তাবুর মধ্যে আগুন জ্বালিয়ে দিল, এখন সীমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারক নিয়ে এজিদের দরবারে হাজির হলো। এখন এজিদকে বলল, এজিদ, আমি তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারক নিয়ে আসলাম, এখন আমাকে আপনি কি পুরস্কার দিবেন? নাউজুবিল্লাহ বলেন। লোভে পাপ, পাপে মৃত্যু। বা অনেক মজার ঘটনা শুনেন। দেখুন, নবীর আওলাদকে তারা শহীদ করছে, তারা কি বেঁচে যাবে? বেঁচে যাবে না। এখন সীমার বলল, আপনি আমাকে কি পুরস্কার দিবেন? বলে, তুমি কি পুরস্কার চাও? বলে, আমি তো হুসাইনকে শহীদ করে আনলাম, এখন আপনি আমাকে পুরস্কার দেন। বললে, হাইরে, তুমি এটা কি কাজ করলা? তুমি হুসাইনকে কেন শহীদ করলা? দেখেন, এজিদ কিন্তু ঘোষণা দিল হুসাইনকে শহীদ করতে। এখন হুসাইন হুজুর সাজে যে সে কিছুই জানে না।
এখন হুসাইন এজিদ বলল, হে হুসাইন, হে এজিদ, হে সীমার, তুমি হুসাইনকে কেন শহীদ করলা? উনি তো ভালো লোক ছিল, ওনার মতো ভালো মানুষ পৃথিবীতে নাই, ওনার নানাজার ভালো লোক। আইরে তুমি এই কাজটা ঠিক করো নাই, এখন তোমাদের কি হবে? এখন যে মাত্র সীমার বলল তুমি আমাকে আগে পুরস্কার দাও, এজিদ কি করলো? তাকেও কতল করে দিল। এখন কয়েকদিন পর দুই কিতাবে পাওয়া যায় 2 থেকে 2.5 বছর এজিদ ক্ষমতা চালাইলো, রাষ্ট্র চালাইলো। রাষ্ট্র চালানোর পর এজিদের আল্লাহ রাব্বুল আলামিন এমন এক রূপ দিলেন, এজিদের সাথে যারা সেনাবাহিনী ছিল, যারা তাকে বডিগার্ড ছিল, এজিদের ফ্যাটের মধ্যে আমনামনা আগুন জ্বলে। নাউজুবিল্লাহ বলেন। দেখেন, যারা হুসাইনকে কষ্ট দেয়, আলেম ওলামাদেরকে কষ্ট দেয়, নবীর ওয়ারিসদেরকে যারা কষ্ট দেয়, তারা দুনিয়াতে বেশি দিন থাকতে পারে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বদদুয়া দেখেন, তখন এজিদের ফ্যাটের মধ্যে এখন আগুন জ্বলে। এখন দুনিয়ার মধ্যে যত ডাক্তার আছে সব ডাক্তারদেরকে দেখাইলেন যে হুসাইনের আপনার এজিদের পেটের মধ্যে আগুন বন্ধ হয় না। এখন এজিদ খবর দিল, আমার মনে হয় হুসাইনের স্ত্রীদেরকে যে আমি তাঁবুর মধ্যে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছি, হুসাইনকে যে শহীদ করেছি, আমার মনে হয় ওই বদদুয়া লেগেছে। এখন তাকে যত ডাক্তার যত কবিরাজ দেখায়, কোনো কাম হয় না, কাম হয় না, রাতে ঘুমাইতে পারে না, চটপট চটপট করে। এমন দৃশ্য দেখে তার নেতা ফেতারা বিরক্ত হয়ে গেল। তারা এখন দোয়া করতে লাগলো, আল্লাহ এজিদকে নিয়ে যাও, এজিদকে ধ্বংস করে দাও। যে মাত্র এই দোয়া করলেন, এখন আমার নবীজির নাতিতে ইমাম হুসাইন আগে দোয়া করে দিয়েছেন, আল্লাহ যারা আমাকে শহীদ করবে, যারা আমার সাথে শত্রুতামি করবে, তুমি আল্লাহ দুনিয়াতে থাকতে তাদের বিচার কইরো, আখিরাতেও তাদের বিচার কইরো। এখন এজিদের পেটের মধ্যে আগুন জ্বলে, এজিদ এখন বাঁচতে পারবে না। এজিদের ডাক্তার কবিরাজ কোটি কোটি টাকা শেষ, কেউ তাকে বালা করতে পারে না। এখন তার সালাফিরা বলল, নেতা আপনি একটা কাজ করেন। কি করেন? আপনি বেশি বেশি পানি খান। যদি আপনি বেশি বেশি পানি পান করেন, মনে হয় আপনার পেটের মধ্যে আগুন জ্বলবে না। এই কথা বলার পর এখন এজিদে কি করলো? পানি খাইতেছে। আপনার কুফানগরী যে যত কিতাবে আছে, কুফানগরীতে যত পুষ্কুনি আছে, সকল পানি তাকে খাওয়ানো হলো, তারপরও তার পেটের আগুন বন্ধ হয় নাই। আল্লাহু আকবার। এখন তার সালাফরা বলল, ঠিক আছে আপনি একটা কাজ করতে পারেন। কি কাজ? আপনি ডাক্তারের কাছে যান, মানে তাকে ষড়যন্ত্র করে এখন মেরে ফেলবে। তো এখন পানি খাওয়াইতেছে, তার আগুন বন্ধ হয় নাই। এখন তাকে কি করলো? ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো। এখন এজিদ পথের মধ্যে গোড়া থেকে, তৎকালীন সময় কিন্তু গাড়ি ছিল না, গাড়ি ছিল না, তখন ঘোড়া ছিল। ঘোড়া দিয়ে মোবাইল ছিল না, ঘোড়া দিয়ে সিটি নিত, সিটি আনতো, ঘোড়া দিয়ে মানুষ চলাফেরা করতো। তখন ঘোড়া ভিতরে যখন এজিদকে উঠানো হলো, এজিদ ঘোড়া থেকে নিচে পড়ে গেল। আল্লাহু আকবার। যে মাত্র এজিদ নিচে পড়ে গেল, এখন এজিদের হাতের মধ্যে দড়ি বাঁধা, ঘোড়ার পায়ের লগে তার দড়ি বাঁধা। এখন ঘোড়া চলতেছে, এজিদ নিচে দিয়া গড়গাইয়া যাইতেছে। কিতাবে এসেছে গুয়াকে দৌড় থামাইতে বলে, গুয়া দৌড় থামায় না, কারণ নবীর আওলাদকে শহীদ করেছে, ইমাম হুসাইনকে শহীদ করেছে। এখন ঘোড়াকে বলে, ও ঘোড়া তুমি দৌড় থামাও। এজিদ কষ্ট পাইতেছে, ঘোড়ার জবান আল্লাহ খুলে দিলেন। ঘোড়া বলতে লাগলো, আমি আজকে এজিদের শরীর ক্ষত বিক্ষত করব। ইমাম হুসাইনকে যে ব্যক্তি মারছে, যে ব্যক্তি শহীদ করেছে, তার শরীর আমি এমন ক্ষত বিক্ষত করব, তার মাংস টুকায়া পাওয়া যাবে। অনেজিদ চিৎকার মারতেছে, বাঁচাও বাঁচাও। কে বাঁচাইবে? নেতা ফতারা বাঁচাও। তারা বলে, আমরা বাঁচাইতে পারবো না, আমরা নিজেরা বাঁচবো কিনা জানি না। এখন এজিদ কি করলো? তার আগুন জ্বলতেছে, আগুন বন্ধ হয় নাই, আর ঘোড়া তো চলতেছে, তার পিঠ ক্ষত বিক্ষত হয়ে গেল, মাংস নাই। এখন তাই সে ইন্তেকাল করলেন। এখন কুফাবাসীরা অনেক খুশি হয়ে গেল। তারা বলতে লাগলো, হাইরে এজিদ, তুমি হুসাইনকে শহীদ করলা, তুমি হুসাইনের সাথে এত শত্রুতামি করলা, তো তোমার কি লাভ হয়েছে? তোমার কি হয়েছে? তুমি তো নিজে বাঁচতে পারো নাই, আর হুসাইনকে যে ব্যক্তি শত্রুতামি করবে, আমার নবী বলেন তার উপর আল্লাহ লানত পড়তে থাকে। এখন এজিদ ইন্তেকাল করলেন। এখন সীমার সকল মানুষগুলো এখন শেষ, আর হাতে গোনা কয়েকজন আছে। এদিকে আল্লাহর একটি গজব আসলো। দেখেন 2020 সালে সম্ভবত যখন বাংলাদেশে করোনা ভাইরাস আসছে। কি আসছে? করোনা ভাইরাস। আপনাদের খাগবাড়িতে আসে নাই মনে হয়, আসছে কিনা বলেন? লকডাউন দিছে কিনা বলেন? যখন লকডাউন দিছে, ডাক্তাররা বললেন
যদি তোমরা 3 বেলা হাত ধোও এবং 3 বেলা পবিত্রভাবে চলো, মাথা মাসে করো এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে যদি চলো, মাস্ক যদি মুখে দাও, তাহলে তোমাদেরকে করোনা ভাইরাস করবে না। আর আমার নবীজি 1450 বছর আগে বলে গেলেন, উম্মত এমন একটা সময় আসবে তোমাদের কাছে, এমন একটা ভাইরাস আসবে, এমন গজব আসবে, যারা আমার ওয়ারিসদের সাথে বেয়াদবি করবে, যারা আমার আলেম ওলামাদের সাথে মুনাফিকি করবে, এমন এক গজব তোমাদেরকে দিব, তোমরা নিজেরা টের পাবে না। যখন ডাক্তাররা বলল করোনা ভাইরাস আপনার থেকে সরানোর জন্য মাস্ক মুখে দেন এবং আপনি 3 বেলা হাত ধোন, তখন আমার নবী 1450 বছর আগে বলে গেলেন, উম্মত তোমরা যদি 5 ওয়াক্ত নামাজের 5 বার ওযু করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের যত জায়গায় ওযুর পানি লাগবে তত জায়গার সগীরা গুনাহগুলো জোরে পড়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। আমার নবী বলেন, উম্মত শোনো, তোমরা যদি 5 ওয়াক্ত নামাজের 5 বার ওযু করো, ওযুর পানি যত জায়গায় লাগবে শরীরের, যত জায়গায় শরীরের ওযুর পানি লাগবে, মনে রাখবা তোমাদের যত জায়গায় ওযুর শরীরের পানি লাগবে তত জায়গার গুনাহ খাতাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন জরি ফালাইয়ে দিবে। বলুন না সুবহানাল্লাহ। এখন আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি গজব দিলেন কুফা নগরীতে, ইরাকের জমিনে। তখন এজিদের সালাফেলা কেউ নাই, সব শেষ হয়ে গেল। এখন কিছু মানুষ আছিল, তারা বলতে লাগলেন, হাই রে এজিদ, তুমি নবীর নাতি ইমাম হুসাইনকে শহীদ করলা, কিন্তু তুমি তো থাকতে পারো নাই, আর তুমি তো থাকবেও না। তখন ইমাম হুসাইনের আপনার শরীর মুবারক, একটি লোক ছিল, অনেক কুফানগরীতে কিছু মানুষ ছিল, তারা মাথা মুবারককে নিয়ে গোস্তের মাংস, ইমাম হুসাইনের শরীর ক্ষত বিক্ষত হয়ে গেল, শরীর থেকে দেহ আলাদা, মাথা থেকে শরীর আলাদা, এইভাবে তারা দাফন করলো। তখন যারা দাফন করেছে তারা বলে, আমরা দেখেছি ইমাম হুসাইনের মাথা মুবারক থেকে যখন আমরা মাথায় হাত দিলাম, আমরা শুনতে পেলাম ইমাম হুসাইনের ঠোঁট মুবারক থেকে রব্বি হাবিলি উম্মতি উম্মতি বলতে লাগলো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দেখেন, যারা ইমাম হুসাইনকে দাফন করেছে তারা বলে, আমরা নিজ কান দ্বারা শুনতে পেলাম ইমাম হুসাইনের ঠোঁট মুবারক থেকে নবী উম্মতের জন্য ইমাম হুসাইন এখনো কান্না করতেছে। আল্লাহু আকবার। আর আমার নবী বলেন, যারা শহীদ, আল্লাহ বলেন যারা শহীদ হয়ে যায়, যারা আল্লাহর রাস্তায় নিহত হয়ে যায়, তোমরা তাদেরকে মৃত বলিও না। তোমরা দেখো তারা মৃত, কিন্তু তারা কবরে মৃত নয়, তারা নামাজ পড়ে। সকল নবীরা কবরের মধ্যে নামাজ আদায় করে, কোনো নবী মৃত নয়। এখন যারা দাফন করলো তারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীর মুবারক থেকে দেখতে পেলেন মেশক আম্বরে গ্রাম বের হইতেছে, আর ঠোঁট মুবারক থেকে রক্তলাবর। কি ব্যাপার? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা থেকে শরীর আলাদা করে দিল, শরীর থেকে মাথা আলাদা করে দিল, কিন্তু আপনার কি বলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরও উম্মতের জন্য এত কান্না করতেছে। যখন এই দোয়া করলেন, এখন কিছু মানুষ বললেন, আমার মনে হয় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতে যায়, নবীর উম্মতদেরকে ছাড়া জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ। বাবা রে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যারা শেষ যমনায় আমি হুসাইনের জন্য কান্না করবে, যদি ওই ব্যক্তি ঈমান নিয়ে যদি মরতে পারে, আমি হুসাইন গ্যারান্টি দিলাম আমি জান্নাতে যাব না ওই ব্যক্তিকে ছাড়া। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। এখন বলবেন, হুজুর হাসর ময়দানে কোটি কোটি মানুষ থাকবে, আপনি ইমাম হুসাইন আমাকে চিনবে কিভাবে? আমি খাকবাড়িয়া, ব্যাপারী বাড়ি, স্বপন মিয়া এবং হুমায়ুন ভাই আমাদেরকে চিনবে কিভাবে? আমার হুসাইন বলেন, ও জগতের মানুষ শোনো, তুমি যদি আমার জন্য এক ফোঁটা চোখের পানি ফেলে দিতে পারো, আমার জন্য যদি ভালোবাসা যদি দুনিয়ার বুকে রেখে যেতে পারো, আমি হুসাইন তোমাকে টোকানো লাগবে না, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমি হুসাইনের সামনে হাজির করে দিবে। আর নবীজি বলেন, দুনিয়ার বুকে যে যাকে ভালোবাসবে হাসর ময়দানে তার সাথে তার হাসর নাসর হবে। তাহলে বাবা, কারবালার ঘটনা থেকে আমরা পেলাম, কারবালার ঘটনা কোনো কাফের গঠন নাই। কথা বলুন ঠিক কিনা? কারবালার ঘটনা কোনো হিন্দু গঠন নাই। যদি কোনো হিন্দু ঘটাইতেন মনটারে বুঝ দিতাম, যদি কোনো কাফের ঘটাইতো মনটাকে বুঝ দিতাম। এটা ঘটাইছেন কিছু নামদারি মুসলমান, কিছু কোরআনের হাফেজ ছিল, কিছু নামদারি মুসলমান ছিল, মুসলমান মুনাফিক মার্কা মুসলমান ছিল। কথা বলুন ঠিক কিনা? এখন আমাদের সমাজে যারা বলে এজিদের কোনো দোষ নাই, বলেন তাদের ঈমান আছে না গেছে? আমার সাথে 5 মিনিট একটু আওয়াজ দেন। ছেড়ে দিব বাবা, এখন ছেড়ে দিব। বলেন 5 মিনিট আওয়াজ দেন। আমরা সবাই জান্নাতে যাইতে চাই না?
বাবা আমাকে কারো পছন্দ হবে, কারো পছন্দ হবে না, আমার দেখার বিষয় না। অনেকে আমার নামে সমালোচনা করে, অনেক গীবত গায়, আমি এগুলা ভাবি না। আমাকে আমার মুর্শিদ কেবলা বলেছেন, বাবা রে, যদি আলেম হতে চাও, যদি হুজুর হতে চাও, সঠিক পথে যদি থাকো, মানুষ সমালোচনা করবে, দোষ ধরবে, অনেক গীবত গাবে, এগুলা কান না দিয়া সামনে আসো, সামনে চলো। ইনশাআল্লাহ আল্লাহ যেদিন কবুল করবে, দুনিয়ার মানুষ তোমাকে খুঁজেও পাবে না। এখন বলেন, যারা এজিদকে রহমতুল্লাহ বলে, এদের ঈমান আছে না গেছে? যারা হুসাইনকে ভালোবাসে, এদের ঈমান আছে না গেছে? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আপনারা আওয়াজ বুঝেন তাহলে। খাগবাড়িয়া মানুষ অনেক ভালো, শিক্ষিত মানুষ। এবার আপনাদের কাছে একটা প্রশ্ন, ইমাম হুসাইন যখন জান্নাতে যাবে, আপনি যদি ইমাম হুসাইনের জন্য মহব্বত করে আজকে আশুরা মাহফিলে 200 টাকা দিলেন, 100 টাকা দিলেন, এক ফোঁটা চোখের পানি দিলেন, ইমাম হুসাইনকে ভালোবাসলেন, আমার বিশ্বাস ইমাম হুসাইন আপনাকে ছাড়া জান্নাতে যাইতে পারবে? যদি ঈমান থাকে। বাবা শর্ত হলো ঈমান, আগে ঈমান থাকতে হবে। ঈমান, আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, ঈমান নাই, তাহলে ওই নামাজের দামও নাই। এখানে সবাই বলেন, আমরা হুসাইনি মুসলমান হতে রাজি আছি না নাই? সবাই রাজি আছি না নাই? যদি 1450 বছর পরও যদি আরেকবার কালবারের ময়দানে যদি ডাক দেওয়া হয়, এই খাগবাড়িয়া থেকে কিছু মানুষকে কি পাওয়া যাবে? আওয়াজ হয় না। কিছু মানুষকে কি পাওয়া যাবে? যদি 1450 বছর পরও আবারও যদি নবীর ইজ্জতের উপর কোনো বেঈমান যদি কটুক্ষ করে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইজ্জতের উপর যদি কেউ কটুক্ষ করে, এখান থেকে কিছু মানুষকে পাওয়া যাবে না ইনশাআল্লাহ? কাদেরকে পাওয়া যাবে? দুই হাত তুলে দেখান। নারে তাকবীর। আজকে যারা এই কারবালার ময়দান মাহফিলে বসে গেলেন, আমার বিশ্বাস ইনশাআল্লাহ যদি ঈমান নিয়ে মরতে পারেন, ইনশাআল্লাহ আমার বিশ্বাস হুসাইন আপনাদের জন্য শাফায়াত করবে ইনশাআল্লাহ। খাগবাড়িয়ার মানুষ আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, অলি প্রেমিক, হুজুরদেরকে ভালোবাসেন। বাবা আপনাদের কাছে একটা অনুরোধ, আজকে যেহেতু মিডিয়া আসছেন, চাঁদপুরের অন্যতম ভাইরাল মিডিয়া শাকিল এসডি মিডিয়া, তার মিডিয়া কালকে ও সারা বাংলাদেশে পৌঁছে যাবে। দেখেন ওই দিন সিলেট নবীগঞ্জ থেকে একটা লোক ফোন দিয়েছে, হুজুর আমাদের ডিসেম্বরের 17 তারিখ মাহফিল, আপনি আসতে পারবেন? আমি বললাম, বাবা এত দূর কিভাবে যাব? আমার ভাই সাক্ষী। হবিগঞ্জ থেকে ফোন দিয়েছে, হুজুর আমাদের কারবালা মাহফিল আপনি ওয়াজ করবেন, প্রধান বক্তা হিসাবে প্রধান অতিথি মাওলানা মুশাররফ হোসেন হেলালি থাকবে। আমি বললাম, বাবা যদি রিজিকে থাকে ইনশাল্লাহ আসবো। ওই দাওয়াতটা গ্রহণ করলাম। তো বলেন, যদি একজন মানুষ যদি প্রকৃত ইমানদার হয়, তার পিছনে অনেক শত্রু থাকবে, অনেক মানুষ থাকবে, তাহলে হাল ছাড়া যাবে না। তবে আপনাদের কাছে অনুরোধ, বাবা নামাজ কখনো ছাড়বেন না। জীবনে যাই করেন আর নাই করেন, বাবা নামাজ যদি কোরআনে হাফেজ না হন, আপনি জাহান্নামে যাইবেন না। আপনার সন্তানকে যদি ভালো কাজে আদেশ দেন, আপনার সন্তানকে যদি মানুষ করতে পারেন, আপনি জান্নাতে চলে যাবেন। আপনি কোরআন শরীফ মুখস্থ করলেন না, আপনি জান্নাতে যাইতে পারবেন, জাহান্নামে যাইতে পারবেন। যদি কোরআন মুখস্থ করেন, জান্নাতে যাইতে পারবেন, নাও যাইতে পারেন। কিন্তু আমার নবী বলেন, যদি তোমাদের ভিতরে সরিষার দানা পরিমাণ যদি ঈমান থাকে, আমি নবী অর্ডার দিলাম, ঘোষণা দিলাম, হাসরের ময়দানে ওই উম্মতদেরকে সুপারিশ করে আমি নবী 8টা জান্নাতের যে কোনো জান্নাতের মধ্যে পৌঁছাইয়া দিব। তাহলে আগে কি থাকতে হবে? ঈমান থাকতে হবে। তাহলে আমাদের সবাইকে ঈমান মজবুত করতে হবে। কে কি বলুক দেখার বিষয় না। আপনি যদি ঈমানদার হন, আপনি যদি সত্যবাদী হন, আপনার পিছনে অনেক সমালোচনাকারী থাকবে, শত্রু থাকবে। কারণ যে ব্যক্তির পিছনে শত্রু থাকবে না, ওইটা প্রকৃত ঈমানদার হতে পারবে। দেখেন আর 5 মিনিট ছেড়ে দিচ্ছি। আমার নবীজির বয়স কত বছর? 63 বছর। কত বছর? দেখেন 5 মিনিট শুনেন। আমার নবীজি যখন 40 বছর বয়স, তখন আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে নবুয়ত দিলেন। কি দিলেন? নবুয়ত দিলেন। নবীজি মক্কায় ছিলেন 13 বছর, মদিনায় ছিলেন কয় বছর? 10 বছর। নবীজি যখন মক্কা থেকে যখন মদিনায় যায়, হায়রে বাবা, নবীজি যখন মক্কা থেকে যখন মদিনায় যায়, কিতাবে পাওয়া যায় আমার নবীজি মক্কা থেকে মদিনা যাইতে চায় না। জন্মভূমির মায়া নবী পিছনে পিছনে তাকায় আর বারবার চায় আর বলে, হায়রে মক্কাবাসী, আমার জন্মভূমিতে তোমরা আমাকে থাকতে দাও নাই। তবে মনে রেখো, যদি তোমরা আমার কাছে যদি ইসলাম গ্রহণ করতা, আমি আল্লাহ জান্নাতে তোমাদেরকে নিয়ে যাইতাম। আবু জাহেলের কুফারে হেদায়েত আসে নাই, আবু তালেবের কুফারে হেদায়েত আসে, উতবা সাইবা আবু লাহাবের কুফারে হেদায়েত আসে নাই। দেখেন আরেকটা কষ্টের বিষয় হলো, যেই নবীজির চেহারা মুবারকে কখনো মশা মাছি বসে, যেই নবীজি হাঁটতে লাগলে গাম মুবারক মেশকো আম্বরে গেরান বের হইতো। দেখেন আজকে যারা বলে, কেউ মাইন্ড করবে না। দেখেন আমি আপনাদের হুজুর হিসাবে একটা কথা বলি, আমাদের সমাজে অনেক মানুষ বলে নবী আমাদের মতো মানুষ, বলে কি বলে না বলেন?
অনেক মানুষ বলে, কেউ মাইন্ড করবে না বাবা, আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। তো আমার ছোট মানুষ, আমার এলেম নাই কালাম নাই, যতটুকু পড়েছি আলহামদুলিল্লাহ মুরব্বীদের দোয়া, আপনাদের দোয়ার বরকতে, ওলি আল্লাহদের নেক নজর। আমার একটা প্রশ্ন, তুমি যে বলো নবী আমাদের মতো মানুষ, তুমি প্রস্রাব করলে তোমার প্রস্রাবের সামনে মানুষ যাইতে পারে না, তুমি পায়খানা করলে মানুষ যাইতে পারে না, তুমি 1 ঘন্টা বাইরে থাকলে তোমার গাড় থেকে দুর্গন্ধ বের হয়। আর নবীজির সাহাবী উম্মে দাসী বলেন, উম্মে আইমান বলেন, আমি যখন একদিন রাত্রবেলা পানির পিপাসা ধরেছে, আমি পানি টুকায় পাই নাই, একটা পেয়ালার মধ্যে দেখছি একটি পানি, ওই পানি থেকে দেখি মেঘশো আম্বরে গ্রান বের হয়, আমি ওই পানি পান করে ফেললাম। আমার নবীজি বলেন, হে উম্মে আইমান, পেয়ালার ভিতরে যে পানি আসছে ওগুলো কোথায়? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি পান করে ফেললাম। আমার নবী বলেন, হে উম্মে আইমান, এগুলো তো আমার প্রস্রাব মুবারক। আল্লাহু আকবার বলবেন না? যেই সাহাবী, যে উম্মে আইমান নবীজির প্রস্রাব মুবারক পান করে জান্নাতের সুসংবাদ পেয়ে যায়, আর তুমি বললা নবীকে তোমার মতো মনে করো, মনে করবা তোমার ঈমান নাই, ঈমান নাই, তুমি হলো এজিদের দালাল। কথা বলুন ঠিক কিনা? কেউ মাইন্ড করবেন না, আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। আরেকদিন আমার নবীজি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, আমার নবীজির সাহাবী, সকল সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আতর ব্যবহার করেন? আমার নবীজি বলেন, আমি তো আতর ব্যবহার করি না। দুনিয়ার বুকে আপনারা যদি বিয়া খাইতে যান, দাওয়াত খাইতে যান, দেখবেন সেন্ট মারে, মারে কি মারে না? গ্যারান করার জন্য সেন্ট মারে, মানুষ বিদেশ থেকে আসলে সেন্ট মারে, কত ফার্মিউন আতর মারে। কিন্তু নবীজি বলেন, আমি কখনো সেন্ট ব্যবহার করি না, আমার গাম মুবারক হলো সেন্ট মুবারক। সুবহানাল্লাহ। সকল সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা শুনতে পেলাম, আমাদের চোখ দিয়ে দেখতে পেলাম, আমাদের কান দিয়ে শুনতে পেলাম, নাক দিয়ে গান শুনতে পেলাম, আপনি নবীর গায়ে থেকে মেশকো আম্বরের গান থেকে আরো বেশি গান বের হচ্ছে। বলুন না সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হে দুনিয়ার মানুষ শুনো, তোমরা যারা নবীকে আমার মতো মরা মানুষ মনে করো, আমি আম্মা জান আয়েশা, আমার নবীজি একদিন পায়খানা মুবারক করেছেন, আমি দেখতে গেলাম যে দুনিয়ার মানুষের পায়খানাতে মানুষ যাওয়া যায় না, আমার হুজুরের পায়খানা কেমন। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহ, আমি আল্লাহর ইজ্জতের কসম দিয়ে বলি, আম্মা জান আয়েশা বলেন, আমি দেখতে পেলাম আমার হুজুরের পায়খানা মুবারক মেশকো আম্বরের থেকে হাজার হাজার গুণ সুগেরান বের হচ্ছে। যেই নবীর পায়খানা মুবারক মেশকো আম্বর বের হচ্ছে, যেই নবীর পায়খানা মুবারক আপনার মেশকো আম্বর বের হচ্ছে, প্রস্রাব মুবারক পান করে উম্মে আইমান জান্নাতের সুসংবাদ পেয়ে গেল। শুধু তাই নয়, আমার নবীজি মক্কায়, কোরআনও মক্কায়, আমার নবীজি মদিনায়, কোরআনও মদিনায়, আমার নবীজি গারে সুরায়, কোরআনও গারে সুরায়। এখন আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন, হে কোরআন, তুমি মদিনায়, আমার নবীজি মদিনায়, তুমি মদিনায়, আমার নবীজি গারে সুরায়, তুমি গারে সুরায়, কারণ কি? কোরআন ডাক দিয়া বলবে, নবী যেখানে আমি কোরআন সেখানে, নবী যেখানে জান্নাত সেখানে, নবী নাই যেখানে জান্নাত নাই সেখানে। কথা বলুন ঠিক কিনা? কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, ও কোরআন, তুমি মদিনায়, আমার নবী মদিনায়, আমার নবী মক্কায়, তুমি কোরআনও মক্কায়, কারণ কি? আমার কোরআন ডাক দিয়া বলবে, আমার নবীজি যেখানে আমি কোরআনও থাকবো সেইখানে। শেষ কথা, আমরা যখন নামাজ পড়ি না, দেখেন আমরা অনেকের নামাজের কোনো শুদ্ধ নাই, আমরা নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, সুন্নত পড়ি, নফল পড়ি, পড়তে পড়তে জীবন যেমন শেষ। আবার কে নামাজ নফল পড়ে না, কে সুন্নত পড়ে না, আমরা এটা নিয়েও সমালোচনা করি। কিন্তু নবী জীবনের নম্বর শোনো, তুমি যখন নামাজের সেজদা দাও, কি দাও? এটা খালি টাইস দেখা যাচ্ছে না। যখন আমার নবী বলেন, উম্মত শোনো, তুমি যখন নামাজের সেজদা দাও, তখন তুমি সাদা টাইস দেখতে পাও, কিন্তু সাদা টাইস নয়। তুমি যখন সেজদা দাও, সাদা টাইসে সেজদা দাও না, স্বয়ং আল্লাহর কুদরতি পায়ে সেজদা দাও। আর আওয়াজ করে বলো সুবহান। বাবা কষ্ট হচ্ছে আপনাদের, ওয়াজ কি খারাপ হইতেছে বলেন? দেখেন আমার আল্লাহ বলেন, ও আমার বান্দা, তোমরা যখন সেজদা দাও, দুনিয়ার মানুষের কাফেরে সেজদা দাও না, মুসলমান সেজদা দাও না, যখন সেজদা দাও সুবহানা রাব্বিয়াল আলা যখন বলো, তখন আমি আল্লাহ বলি, ও ফেরেশতা, আমার বান্দা কেন সুবহানা রাব্বিয়াল আলা বলে, সুবহানা রাব্বিয়াল আযীম বলে, আমার বান্দার কি দরকার? তখন ফেরেশতারা বলে, আল্লাহ আমি তো জানি না কি দরকার। আমার আল্লাহ বলে, ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমার যত বান্দা নামাজের সেজদা দিবে, সেজদা দেওয়ার পর সেজদায় করে যতবার দোয়া করবে, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল
আলা, সুবহানা রাব্বিয়াল আলা। ও ফেরেশতারা সাক্ষী থাকো, আমার বান্দার ভিতরে যদি ঈমান থাকে, যতক্ষণ সে সিজদায় থাকবে আমি আল্লাহ কুদরতি পায়ের উপরে আমার বান্দাকে সিজদার অবস্থায় রাখবো। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলে, আল্লাহ আপনি বান্দাদেরকে কিছু দিবেন না? তখন আমার আল্লাহ বলে, যে বান্দা সিজদায় করবে আমি আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। যে বান্দা সিজদা দিবে তার কখনো বিপদ আপদ আসবে না। আর আমি আল্লাহ যাকে বেশি ভালোবাসি তাকে বেশি বিপদ দিই, পরীক্ষা করি সে বান্দা কি আমাকে ভালোবাসে। তাহলে বোঝা যাচ্ছে নামাজ পড়তে হবে, এমন নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে যেন আমরা আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিই। নামাজ পড়তে হবে আমরা যেন ভালো হয়ে যাই। নামাজ পড়তে হবে, নামাজ পড়লে বিড়ি খাওয়া যাবে না। রাজি আছেন তো বাবা? দেখেন আমি এই জুমার ভিতরে আমার কারবালার আলোচনা করছি কলাখাল, আমি জুমা পড়াই কলাখাল বুইয়াবাড়ি ক্যান্ডিউ জামে মসজিদ। আজকে 3 বছর চলমান জুমা পড়াই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে। আমি শুক্রবারে যখন বলেছি 10 জন যুবক দাঁড়িয়ে গেছে, কয়জন যুবক? 10 জন যুবক দাঁড়িয়ে গেছে, ওয়াদা করেছে হুজুর কখনো আর বিড়ি খাবো না, কখনো চুল লম্বা করবো না, কখনো নামাজ ছাড়বো না। আপনার হাতে হাত রাখলাম, আজকে থেকে যতদিন বেঁচে থাকবো আমরা নামাজ পড়বো। বলুন না সুবহানাল্লাহ। বলেন এটা কি হুজুরের পাওয়ার? না, আল্লাহ যতটুকু দিয়েছেন, আল্লাহ যতটুকু কবুল করেছে এতটুকুর পাওয়ার। কথা বলেন ঠিক কি না? দেখেন একটা মানুষ যখন ভালো পথে আসে তখন ওনাকে টাকা দিয়ে আনা যায় না, মোহব্বত লাগে, বুঝানো লাগে। আপনি না বুঝায় ওনাকে গালি দিবেন, ইসলাম এটা আপনাকে শিক্ষা দেয় নাই। আপনি নামাজ পড়েন না, আপনাকে বুঝায় আনতে হবে। মানলে কি আপনি নামাজে আসবেন? সে কখনো আসবে না। তাহলে ইসলাম মানে শান্তির ধর্ম। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে, সকলে বলি আমিন।